আল্লাহর হাবিবের সুন্নত তরিকা ছিল কবর দেওয়ার পর অল্প সময় দাঁড়িয়ে থেকে দোয়া করে চলে যেতেন। কিন্তু আজকে যে সাদের কবরের পাশে দাঁড়ালেন, রাসূলুল্লাহ ফিরে যাচ্ছেন না, বরং সাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন। সুবহানাল্লাহ। হাবিব আমার নবী রাহমাতুল লিল আলামিনের চোখের পানি দেখিয়া বাকি সাহাবীরাও কাঁদে। আল্লাহর হাবিবের সঙ্গে তাদের বুক ফাটা কান্নার আওয়াজ মদিনার আকাশ ভারী করে দেয়। সাহাবীরা শুনতেছেন রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পড়ছেন সাব্বাহা রাসূলুল্লাহ ফাসাব্বাহনা মাহু ওয়া কাব্বারা ফাকাব্বারনা মাহু। রাসূলুল্লাহর সাহাবীরা বলেন আমরা পিছনে দাঁড়িয়ে লক্ষ্য করতেছি আল্লাহর হাবিব তাসবিহ পাঠ করতেছেন, জোরে জোরে তাকবীর দিতেছেন, আমরাও পিছনে দাঁড়াইয়া তাসবিহ পড়ি আর তাকবীর দেই। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ বেহেশতি চেহারার দিকে নজর করে দেখি রাসূলুল্লাহ মুস্কি মুস্কি বেহেশতি আর জান্নাতি হাসি দিতেছেন। সুবহানাল্লাহ। একটু আগে দেখলাম কাঁদেন, এখন দেখি আন্নাহু কানা দাহিকান। রাসূলুল্লাহ তার কবরের পাশে দাঁড়িয়ে হাসতেছেন। একবার তিনি হাসলেন, আর একবার তিনি কাঁদলেন। বুঝলাম না কি এমন ঘটনা ঘটল। কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে হাসিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ বললেন চলো আমরা ঘরে ফিরে যাই। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন নবীজি লেমা দাহিকতা ওয়া লেমা তাবাসসামতা, কেনই বা হাসলেন, কেনই বা কাঁদলেন, কেনই বা তাসবিহ পড়লেন, কেনই বা তাকবীর দিলেন, কিছুই বুঝলাম না। রাসূলুল্লাহ বলেন শোনো আমার সাহাবীরা, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। বলেন সুবহানাল্লাহ। আমি যা দেখি, কথা কন না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা বলেন? বুঝা গেল রাসূলুল্লাহর জানার মধ্যে আর আমাদের জানার মধ্যে পার্থক্য আছে না নাই? রাসূলুল্লাহর দেখার মধ্যে আর আমাদের দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? একটি মাত্র কারণ, তার অন্যতম কারণ রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ নন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد وفي الفرقانه الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين تلك آيات الكتاب الحكيم هدى تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين هدى ورحمة للمحسنين تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين صدق الله العظيم وصدق رسوله النبي والحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه آمر ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله আওয়াজটা কানে আসতেছে না মাইকটা আওয়াজ পুরো কানে দাও
وعلى محمد صلى الله محبت پوری صلی اللہ علی محمد صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ আশিক হইয়া পড়ি দুরূদ মাশুক আসিল মদিনা কাটে আশিক যদি হইতে পারে ওই জান্নাত হবে ঠিকানা সাল্লাল্লাহু सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद नूरे मुजस्सम नाओ लाखों सलाम তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম তোমার শানে পড়ি মোরা দরুদ সালাম তুমি হলে কবর কাবা তুমি হলে কবর কাবা রসূল আকরম নূরে মুজস্সম নও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম তোমার শানে করি মোরা মিলাতে কিয়াম এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে এই দুনিয়ায় যে জন যাকে ভালোবাসিবে কিয়ামতে তার সাথে তার হাসর হবে তোমায় ভালোবাসলি পাবো নবীজি তোমায় ভালোবাসলি পাবো জান্নাতে মাকাম নূরে মুজস্সম নও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম তোমার শানে করি মোরা মিলাদে কিয়াম কোন ব্যক্তি কামিল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসিবে না নবীজি তোমায় যতক্ষণ কোন ব্যক্তি কামিল মুমিন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসিবে না নবী তোমায় যতক্ষণ তোমার প্রেমে জীবনটা মোর তোমার প্রেমে জীবনটা মোর কুরবানি দিলাম নূরে মুজস্সম নও লাখো সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম
তোমার শানে করি মোরা মিলাদে কিয়াম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি জিকির করি লা ইলাহা সবাই লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নেই কেহ নেই আল্লাহ ছাড়া লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা পাখির গানে গানে আওয়ার তানে তানে ওই নামেরি গান শুনে মন আল্লাহ নামের সুর শুনে মন দে যে নীরব সাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফুলের ঘ্রাণে ঘ্রাণে অলির গুঞ্জরণে ওই নামেরি সুগন্ধি আল্লাহ নামের সুরভি মন হয় যে মা তোয়ারা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী রাহমাতপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারাম সদরে জলসা অত্র দরবার শরীফের আলা হযরত পীর সাহেব হুজুর দামাত বরকতুহুমুল আলিয়া হাজারাত উলামায়ে কেরাম পীর ভাই মুহিব্বিন দূর দূরান্ত থেকে দিনদার ইমানদার মুসলমান ভাইরা যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই গভীর রাত বান্দার সঙ্গে রবের সঙ্গে একটা কঠিন সম্পর্ক তৈরি করার গুরুত্বপূর্ণ মুহূর্ত তখন যখন রাত্রি অর্ধ হয়ে যায় যেই সময়টায় বান্দা এবং আল্লাহর মাঝে লা হিজাবা বাইনাহুম বান্দা এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না বান্দা যা বলে আল্লাহ তাই শোনে সুবহানাল্লাহ বান্দা যা চায় আল্লাহ তাই দেন এবং বান্দা যদি চায় যে আমি আমার আল্লাহর খুব কাছের হতে চাই তাহলে গভীর রাতের এই মুহূর্ত ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া খুবই কঠিন। যত আউলিয়া কিরামের জীবন আমি পড়েছি আপনারা কতটুকু পড়েছেন জানি না আমি দেখেছি যারা পৃথিবীতে আল্লাহর ওলি হয়েছেন তারা কখনো তাহাজ্জুদ নামাজ ছেড়ে দেন নাই ঠিক কি না তাহাজ্জুদ ছাড়া আল্লাহর প্রিয় হওয়া যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আমরা জানি
বিচারের ময়দানে আল্লাহ পাক একটা চেয়ার তৈরি করবেন, যে চেয়ারটা আল্লাহ পাক বসবেন, ওটাকে কুরসি বলা হয়। এবং সেই চেয়ারের পাশে ডান দিকে আরও একটা চেয়ার থাকবে, ওই চেয়ারটি খালি। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুসসালাম এবং উম্মতেরা সবাই দর্শক হয়ে মাঠে থাকবে, আপনাদের মতো ঘুমিয়ে না, সজাগ থাকবে। একদিন পীরের দরবারে এসছেন ঘুমাতে, হ্যাঁ, আমার নিজের কাছে খুব অপরাধী মনে হয় আমাকে, যেখানের মানুষগুলিকে যদি 4 ভাগ করা হয় তাহলে 3 ভাগ ঘুমাইতেছে আর 1 ভাগ সজাগ। আচ্ছা আপনারা বলেন তো, এই 3 ভাগ মানুষকে কষ্ট দিয়ে 1 ভাগ মানুষকে হেদায়েতের এত দরকার কি? কি এত প্রয়োজন আছে? যারা ঘুমিয়েছেন কবরে যেয়ে সজাগ থাকেন, ওখানে তো হাজার হাজার কোটি বছর থাকতে হবে, ঠিক কিনা? ওখানে যেয়ে সজাগ থাকেন আর এখন দুনিয়াতে ঘুমাইয়া যান। বরং দুনিয়াটা সজাগ থাকার জায়গা, কবরটা ঘুমানোর জায়গা। কথা বলেন? যদি দুনিয়ার এই জীবনটা একটু সাজাতে পারেন, একটা রাতি তো আমার নূরের নবীর পা মোবারক ফুলে যেত সারা রাত নামাজ পড়তে, আর আপনি ঘুমাই পড়লেন। কি নিতে এসছেন পীরের দরবারে? আসছেন কেন? তো বাসায় বই তো ঘুমানো যেত। এত কষ্ট করে এখানে এসে যদি ঘুমাতেই হয় তাহলে বাড়িতে থাকতেন। আর আমারও তো খারাপ লাগতেছে, আমি কেমনে বলি এখন উঠেন? আমার কাছেও তো আদবের খেলাপ যে এখন এই ঘুমানো মানুষগুলোকে জাগাও, এটা আদবেরও তো খেলাপ। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি ঘুমাতেই হয় এই মাঠে, তাহলে বাড়িতেই ঘুমাতাম, আরও আরামে ঘুম হতো। কি আওয়াজ হচ্ছে, আওয়াজে ঘুমাতেও তো পারতেছেন না। এই কতক্ষণ পর তাকবীর মিছিল, আপনার ঘুম ভেঙে যাবে, আরও বরদোয়া দিবেন। এই জন্য বিনয়ের সঙ্গে বলছি, আমি সর্বোচ্চ 40 থেকে 50 মিনিট কথা বলবো। যদি মনে করেন যে না ঘুমাতেই হবে, তাহলে আর কোনো কথা নাই। আর যদি বলেন যে না 40টি মিনিট আমি স্যাক্রিফাইস করব, অলির দরবারে এসছি কিছু নেওয়ার জন্য, তাহলে বিনয়ের সঙ্গে বলছি পারলে উঠুন। বাহ, এবার ঘুম থেকে ওঠার যুদ্ধ চলছে, দেখি কে কতদূর উঠাইতে পারে। কি বলেন, ঘুমাবে না উঠবে? ঘুমাবে না উঠবে? তাহলে তাকবীর দেয়, লিল্লাহি তাকবীর। এরপরে যদি ঘুম না ভাঙে তাহলে বুঝতে হবে কবর জগতে এদের ঘুমের ব্যাপারে ঝামেলা আছে, ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধু, আমি যেটা বলতে চাই, আচ্ছা যাই হোক, এখন আমরা কথা না বলি, মোটামুটি যা উঠছে চলবে, বাকিরা ঘুমাক। ঘুমের গভীরে পৌঁছে গেছে, উঠে লাভ নাই। ঘুম আবার 3 প্রকার। আমরা যে কয়জন আছি একটু জবাব দিবেন। আমি এবার এমন আলোচক, জবাব না দিলে কথা বলতে পারি না। একটু আওয়াজ টাওয়াজ দিবেন যাতে আমি কথা বলতে পারি, আমরা যেন বুঝি যে আপনারা সজাগ আছেন। অনেকে আবার বৈশাও তো ঘুমায়, ঠিক কিনা? না, যেহেতু কষ্ট করে বৈশা আছে, এদেরকে আর ঘুমাইতে দেওয়া যাবে না। আশেপাশে যারা আছেন মাঝে মধ্যে ঠেলা ঠুলা দিবেন যে কিও। ঘুম আবার 3 প্রকার। কয় প্রকার? সকলে বলে। আওয়াজে রস টস পাইতেছি না, একটু রস টস দরকার আছে না? না, এক লোক হোটেলে খেতে ঢুকছে, ওনার আবার লেবু খাওয়ার অভ্যাস। কি খাওয়ার? কেমন লেবু? যেই লেবু চাপ দিলে রস বের হয়। আর লেবু তো রসের জন্যই খায়, কথা কয় না, ঠিক কিনা? হোটেলে ঢুকে উনি বলছে হোটেল বয়কে যে ভাই আর যা দেওয়ার না দাও, কমপক্ষে ভালো একটা লেবু দিও। আমি বহুদূর থেকে জার্নি করে আসছি, লেবুর আমি খুব ভক্ত। তাই হোটেল বয় চিন্তা করছে একটা লেবু এনে চাইছে, দিছে লেবু, উনি তো খাচ্ছে। কিছুক্ষণ পর হোটেলের ম্যানেজার, যিনি মালিক, তিনি লক্ষ্য করে দেখতেছে যে খায় আর যে দিচ্ছে, দুইজনের মধ্যে তুমুল ঝগড়া, শুধু ফিডাফিডিটা বাকি, যে পারে না একজন আরেকজনের গাড়মুড়া দেয়। আচ্ছা বলেন, হোটেলে যদি তর্ক হয়, ঝগড়াঝাটি হয়, সুনাম না বদনাম? হ্যাঁ, বদনাম না? হোটেলে কাস্টমার আসবে না যাবে? হোটেলের মালিকের তো মাথা গরম যে হোটেলে এইরকম যদি ফিডাফিডির কায়দা হয় তাহলে তো একজন কাস্টমারও আসবে না।
দিছে হোটেল বাইরে ধমক, এই বেটা কি হয়েছে, তর্ক কিসের? তা যে খাচ্ছে সে দাঁড়ায় বলে, ম্যানেজার সাহেব এত দূর থেকে এসে আপনার হোটেল বয়কে বললাম যে আর যা দাও আর না দাও কমপক্ষে একটা লেবু দিও যাতে রস থাকে। তো কি রস দিছে, এত চাপা চাপলাম, রস তো নাই, কষও নাই। মানে প্রথম চাপ দিলে বের হয় কি, রস শেষ হয়ে গেলে। তো ওনার অভিযোগ রস তো নাই, কষও নাই, এই জন্য না রাগ করতেছি, মাইট তো হনো দেই নাই। তো হোটেলের মালিক বলে যে এটা কোনো কথা, এই বেটা তুই কি দিছস, রস কষ নাই? কয় যে থাকবো কেমনে, এর আগে তোর 3 জন এটা চাইপা গেছে। 3 জন চাপলে রস থাকেনি, কথা কয় না, রস থাকার কথা। তা আপনাদেরকে তো মাগরিবের পর থেকে চাপাচাপি চলছে, বক্তা একজন আসছে আর একজন গেছে, খালি চাপাচাপি, কতক্ষণ সুবহানাল্লাহ, কতক্ষণ আলহামদুলিল্লাহ, কতক্ষণ তাকবীর, তাই রস থাকবো কেমনে? এই জন্য কি সব রস শেষ? আরে লেবুর রস যাই যাক, আল্লাহর কোরআনের রস আছে না নাই? এটা আমি কেমনে বুঝবো আওয়াজ না থাকলে? এই ঘুমানো মানুষের ভিতরে ওয়াজ করা যায়, এত কবরের সামনে ওয়াজ করার ঘুমানো মানুষের সামনে করা এক কথাই। তা আমরা যে কয়জন কমপক্ষে জেগে আছে, আমরা একটু আওয়াজ দেই, ঠিক কিনা বলেন? ওদের ঘুম ভাঙবো না হোক, শান্তিতে ঘুমাইতে দেবো না, ঠিক কিনা বলেন? লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক, বলেন আমি। যাই হোক, আমি যেহেতু আধা ঘন্টা কথা বলবো, আপনাদেরকে ডিস্টার্ব দিতে চাই না। এই ঘুমটা কয় প্রকার কথা বলতে হবে। আমি আমার কথা বলছি না, তাফসীর ইবনে কাসির থেকে ঘুমের ব্যাখ্যা করছি। যেহেতু ওনারা ঘুমাইতেছে, আমরাও ঘুমাই, একটু যাই নি। প্রথম ঘুম আসে মানুষের মাথায়, কোথায়? মনে করেন একদিন দুদিন ঘুমায় নাই, খুব চাংড়া দিতেছে, সফর করেছে, এদিক সেদিক গিয়েছে, এখন আর না ঘুমাইলে হচ্ছে না, এরকম আছে না নাই? এই ঘুমটাকে বলে নোয়াস। কি বলে? কথা বলেন, নোয়াস। আমি এরকম বক্তা না যে আমি খালি ওয়াজ করবো আর আপনারা চুপচাপ, কোনো আওয়াজ নাই, এই ওয়াজ আমি পারি না। কথা কইতে কষ্ট খালি আমি করবো না, আপনারা চুপ থাকবেন, তা হবে না। বরং আজকের ময়দানে জবাব দিলে সওয়াব আছে না নাই? কথা বলেন। আমার বন্ধু মাওলানা কুদ্দুতুল্লাহ মাঝালি সুবহানাল্লাহর ফজিলত বলছে, কিছু সুবহানাল্লাহ বাইরে এসে দেখছি, চিন্তা করছে আমি গেলে তো বাকিটা পাইবো না। এই জন্য আমি খুব ভয়ে টেনশনে ছিলাম, কিন্তু না, আওয়াজ দিতে হবে। বরং আমাদের জবানে গুনাহ আছে না নাই? কথা বলে না? গিবতের গুনাহ, মিথ্যার গুনাহ, ঝগড়াঝাটির গুনাহ, গালিগালাজের গুনাহ, এগুলো জবানে আছে না নাই? আল্লাহর হাবিব বলছেন, যে ব্যক্তি কোরআন কারীমের মাহফিলে বসে আল্লাহর তাসবিহ পড়বে, প্রশংসা আদায় করবে, জবাব দিবে, আল্লাহ মজলিস থেকে বের হওয়ার আগে জবানের গুনাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তবে সুবহানাল্লাহর আলাদা একটা ফজিলত আছে, আপনারা কোনোদিন শুনেছেন কিনা আমি জানি না, তবে আমি শোনাচ্ছি। যদি সুবহানাল্লাহ জবান থেকে বলতে পারেন, তাহলে আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দিবেন। এতদিন শুনছেন আসমান জমিনের ফাঁকা জায়গা ভরে যায়, আজকে শুনলাম আর একটা কথা। কি? যদি সুবহানাল্লাহটা বলতে পারেন মায়া আর মহব্বত দিয়ে, কৃপণতা না করে, তাহলে রাসূলুল্লাহর হাদিসের ওয়াদা, আল্লাহ কবরের আযাব মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, কবরে আযাব আছে না? অনেক আযাব আছে, যেমন সাপের কামড়, কথা কন না, তারপরে লাঠির বাড়ি, আছে না নাই? তবে সবচেয়ে কবরের কঠিন আযাব কোনটা? এই তো দেখছেন, আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা আছে, মাটি দুই পাশ থেকে চাপ দেওয়া, এটা হলো কবরের সবচেয়ে বড় আযাব। রাসূলুল্লাহ বলছেন, সুবহানাল্লাহর দ্বারা মাটির চাপের আযাব আল্লাহ বন্ধ করে দিবেন। জোরে বলেন। প্রশ্ন করতে পারেন, কোথা থেকে কথাটি বললেন? সুনান ইবনে মাজার মধ্যে এসেছে, সুনান নাসাইর মধ্যে এসেছে, রাসূলুল্লাহর প্রিয় সাহাবী হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহর একজন প্রিয় সাহাবী হযরত সাদ ইবনে মুআজ, যিনি রাসূলুল্লাহর জন্য নিজের জীবনটা আল্লাহর পথে জিহাদের ময়দানে শহীদ করে দিয়েছেন। আল্লাহর হাবিব মায়ার নবী আমার ডেকে ডেকে বললেন, সাহাবীরা, আমার সাদের গোসল কমপ্লিট করো, কাপনের কাপন পরো, জানাজার খাটিয়া প্রস্তুত করো। আমি রাসূলুল্লাহ নিয়াত করেছি, আমি নিজে উপস্থিত থেকে আমার সাদের জানাজার নামাজটা পড়াইয়া দিব। আল্লাহর নবীর সাহাবীরা সাদের জানাজা তৈরি করলেন,
খাটিয়ার মধ্যে রাখলেন। মায়ার নবী, নূরের নবী আমার হুজরা মুবারক থেকে বের হয়ে মসজিদে নববীর সামনে জানাজার খাটিয়ার সামনে তিনি দাঁড়ায় গেলেন। সাল্লাল্লাহু আলাইহি সুম্মা দুফিনা আলা কবরি। রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ায়া দিলেন। শুধু তাই নয়, নিজ হাতে সাহাবীকে কবরের মধ্যে রাখলেন। সুম্মা সুফি আলা কবরি, কবরের মাটি নিজ হাতে কবরের উপরে সমান করে দিলেন। রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে থাকলেন। আল্লাহর হাবিবের সুন্নত তরিকা ছিল কবর দেওয়ার পর অল্প সময় দাঁড়িয়ে থেকে দোয়া করে চলে যেতেন। কিন্তু আজকে যে সাদের কবরের পাশে দাঁড়ালেন, রাসূলুল্লাহ ফিরে যাচ্ছেন না, বরং সাদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদেন। সুবহানাল্লাহ। হাবিব আমার নবী রাহমাতুল লিল আলামিনের চোখের পানি দেখিয়া বাকি সাহাবীরাও কাঁদে। আল্লাহর হাবিবের সঙ্গে তাদের বুক ফাটা কান্নার আওয়াজ মদিনার আকাশ ভারী করে দেয়। সাহাবীরা শুনতেছেন রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি পড়ছেন সাব্বাহা রাসূলুল্লাহ ফাসাব্বাহনা মাহু ওয়া কাব্বারা ফাকাব্বারনা মাহু। রাসূলুল্লাহর সাহাবীরা বলেন আমরা পিছনে দাঁড়িয়ে লক্ষ্য করতেছি আল্লাহর হাবিব তাসবিহ পাঠ করতেছেন, জোরে জোরে তাকবীর দিতেছেন। আমরাও পিছনে দাঁড়াইয়া তাসবিহ পড়ি আর তাকবীর দেই। কিছুক্ষণ পর রাসূলুল্লাহ বেহেশতি চেহারার দিকে নজর করে দেখি রাসূলুল্লাহ মুস্কি মুস্কি বেহেশতি আর জান্নাতি হাসি দিতেছে। সুবহানাল্লাহ। একটু আগে দেখলাম কাঁদেন, এখন দেখি আন্নাহু কানা দাহিকান। রাসূলুল্লাহ তার কবরের পাশে দাঁড়িয়ে হাসতেছেন। একবার তিনি হাসলেন, আর একবার তিনি কাঁদলেন। বুঝলাম না কি এমন ঘটনা ঘটল। কিছুক্ষণ কবরের পাশে দাঁড়িয়ে হাসিয়ে দেওয়ার পর রাসূলুল্লাহ বললেন চলো আমরা ঘরে ফিরে যাই। জাবের ইবনে আব্দুল্লাহ বলেন নবীজি লেমা দাহিকতা ওয়া লেমা তাবাসসামতা, কেনই বা হাসলেন, কেনই বা কাঁদলেন, কেনই বা তাসবিহ পড়লেন, কেনই বা তাকবীর দিলেন, কিছুই বুঝলাম না। রাসূলুল্লাহ বলেন শোনো আমার সাহাবীরা, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না। বলেন সুবহানাল্লাহ। আমি যা দেখি, কথা কন না, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না, আমি যা বুঝি তোমরা তা বুঝো না, আমি যা জানি তোমরা তা জানো না। ঠিক কিনা বলেন? বুঝা গেল রাসূলুল্লাহর জানার মধ্যে আর আমাদের জানার মধ্যে পার্থক্য আছে না নাই? রাসূলুল্লাহর দেখার মধ্যে আর আমাদের দেখার মধ্যে পার্থক্য আছে না নাই? একটি মাত্র কারণ, তার অন্যতম কারণ রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ নন। ঠিক কিনা বলেন? এটা কিন্তু আকীদার কথা। কেন বললাম? একদল পথভ্রষ্ট মানুষ তারা মানুষদেরকে বলে রাসূল আমাদের মতোই সাধারণ মানুষ। নাউজুবিল্লাহ, সবাইকে বলতে হবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা বলেন রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ, জোরে বলেন আমাদের মতো সাধারণ মানুষ। বরং রাসূল আমাদের মতো সাধারণ মানুষ নয়, এর পক্ষে হাজার হাজার দলিল আমার কাছে মওজুদ আছে। আমি বলি আর আপনারা শোনেন, এরপর আমাকে বলবেন যে রাসূল আমাদের মতো সাধারণ মানুষ। তারা বলতে বলতে এতটুকু পর্যন্ত বলে রাসূল আমাদের মতো সাধারণ মানুষ। আমি একজনকে প্রশ্ন করলাম কিভাবে, তিনি বললেন রাসূল আমাদের মতো সাধারণ মানুষ কারণ তিনি মারা গেছেন। বললাম যে স্বাভাবিক, কজে না মারা যেই ক্ষান্ত না, সাধারণ মানুষ যেমন মৃত্যুর পরে মাটির সাথে পচে গলে মিশে যায়, রাসূলুল্লাহ মৃত্যুর পরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে। জোরে বলেন, আর জোরে বলেন। এই জন্য রাসূলুল্লাহ সাধারণ মানুষ। এবার আপনারা বলুন রাসূলুল্লাহ মরে গলে পচে মাটির সঙ্গে মিশে গেছেন? জোরে বলেন। এই বিশ্বাস কারো থাকলে তার ঈমান থাকবে, তার আমল আল্লাহর কাছে কবুল হবে। আমাদের আকীদা পরিষ্কার, আউলিয়া কেরামের আকীদা পরিষ্কার, রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ নন, বরং এত উঁচু তবকার মানুষ
আল্লাহ রসুল বিনা অজুতে নামাজ পড়লেও আমার আল্লাহ তার নামাজ কবুল করে নিতেন। সুবহানাল্লাহ বলবেন না? বলেন, বিনা অজুতে নামাজ পড়লে ইমাম থাকে? হ্যাঁ, কোনো পীর সাহেব যদি পড়ে, বড় পীর সাহেব, আরো বড় পীর সাহেব, কোন সাহাবী যদি বিনা অজুতে একটা সিজদা দেয়, ইমাম থাকবে? সাথে সাথে কাফের হয়ে যাবে। ঠিক কিনা বলেন? অথচ আমার রসুল বিনা অজুতে নামাজ পড়িয়েছেন, রাসূলুল্লাহর নামাজ আমার আল্লাহ কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, দলিল কোথায়? সহিহুল বুখারী কিতাবুস সালাত, আল্লাহ রসুলের প্রিয় একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটি বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস এত উঁচু মাপের একজন সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন 10 বছর বয়সে যাকে 30 পারা কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 10 বছর বয়সে জগৎ বিখ্যাত মুফাসসির হয়েছেন। আল্লাহর কোরআনের ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটি সূরার প্রতিটি আয়াতের, প্রতিটি শব্দের, প্রতিটি অক্ষরের কি অর্থ হবে, কি ব্যাখ্যা হবে, কি বিশ্লেষণ হবে, সব জ্ঞান আল্লাহ পাক তার সিনায় ঢুকিয়ে দিয়েছেন। বয়স মাত্র 10। সুবহানাল্লাহ বলতে পারলেন? আল্লাহর নবীর সাহাবীরা তাকে ধরল, আরে আব্দুল্লাহ, 10 বছর বয়সে মানুষ ভালো মতো কথা বলতে পারে না। 10 বছর বয়সে শরীয়তের বিধান ঠিক মতো ফরজ হয় না। 10 বছর বয়সে ভালো মন্দের বিচার বিশ্লেষণ আসে না। অথচ তুমি 10 বছর বয়সে 30 পারা কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির হয়েছো কেমন করে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, শোনো নবীর সাহাবীরা, পৃথিবীর কোনো স্কুলে আমি পড়ি নাই, কলেজের ইউনিভার্সিটিতে পড়ি নাই, জগতের কেউ আমার শিক্ষক নয়। কেমন করে 30 পারা কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির হলাম? একটি মাত্র কারণ, আর কিছু নয়, আমার নূরের নবীর দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 30 পারা কোরআনের শ্রেষ্ঠ মুফাসসির বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু রাসূলুল্লাহর দোয়া। কি জোরে বলেন? শুধু নবীর দোয়া। আমি স্কুলে না, কলেজে না, ইউনিভার্সিটিতে না, না বুখারী না মুসলিম, তখন তো এই কিতাবই আসে নাই। আমি মুফাসসির হলাম কেমনে? শুধু রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করছেন, আল্লাহ 30 পারা কোরআন আমার সিনায় ঢুকাই দিয়েছেন। কেমন সেই ঘটনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার খালা হাজরাতে মাইমুনা আমার নূরের নবীর স্ত্রী, সেই সুবাদে আমি প্রতি রাত রাসূলুল্লাহর বেহেশতি কদমে তার হুজরা মুবারকে আমি ঘুমাতাম। কিন্তু এই ঘুমানোর পিছনে একটা কারণ, সুযোগ খুঁজতাম। যদিও বয়স আমার 8-9, আমি রাসূলুল্লাহর কদম মুবারকে ঘুমানোর উদ্দেশ্য, কখন আল্লাহর নবী তাহাজ্জুদের সালাতে জাগবেন আর আমি আমার হাত দিয়ে রাসূলুল্লাহর নূরের কদম ধোয়া দিব আর ওযু করায়া দিব। সুবহানাল্লাহ। কি ভালোবাসতেন নবীকে! বয়স 8 বছর, প্রতি রাত রাসূলুল্লাহর কদমে থাকতাম। একটাই মাত্র কারণ, নবী ঘুম থেকে জাগে কখন? আমি একটু রাসূলুল্লাহকে ওযু করায়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আদবে রাসূল, তাজিমে রাসূল, সুন্নতে রাসূল, তিনটা মিলে হয় আশিকে রাসূল। কথা বলেন? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? বুঝতেছেন? আবার বলছে, আদবে রাসূল, তাজিমে রাসূল, সুন্নতে রাসূল, এই তিনটা যার মধ্যে থাকবে সে হবে আশিকে রাসূল। বাংলাদেশে আশিকে রাসূল আছে না নাই? নারী আর পুরুষ নাচানাচি করে, কতক্ষণ না? আশিকে রাসূল। দাড়ি নাই, আশিকে রাসূল, কথা কয় না? এ বাবা, জবাব দিতে হবে, আমি কি ভুল বলছি? আশিকে রাসূল দাবি করে, সুন্নত নাই, আওয়াবিন নাই, পাগড়ি নাই, মেসওয়াক নাই, রাসূলুল্লাহর আদর্শের কোনো কিছু নাই, বিশ্ব আশিকে রাসূল, কথা কন না? মনে রাখবেন, যদি আশিকে রাসূল দাবি করতে হয়, তিনটি জিনিস থাকতে হবে। রাসূলুল্লাহর প্রতি আদব থাকতে হবে। যেই বক্তা বলে রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ, আদব আছে? বুঝা গেল আদব নাই, বেয়াদবিমূলক কথা। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর সাহাবীদের ভিতরে কত আদব, কত তাজিব। নবী যখন ওযু করতেন, এক ফোঁটা পানি মাটিতে পড়তো না, সাহাবীরা হাত পেতে থাকতেন। সুবহানাল্লাহ। মাটি সহ পানিটা তুলে তারপরে সাহাবীরা বুকে লাগাতেন, মুখে লাগাতেন। সুবহানাল্লাহ। এটা আদব না থাকলে সম্ভব নয়।
ঠিক কিনা? আমরাও দেখি মাঝে মধ্যে বক্তা মানুষ যাই, অজু করতেছি, কল চাইবা, একটা ছেলে এসে হুজুর আমি একটু চাইবা দিই। আদব আছে না নাই? কথা কন না? আবার রাস্তা দিয়ে হাঁটি অনেক ইয়াং যুবক বিড়ি টানতেছে, হুজুর গেল না বাপ গেল খবর নাই, বেআদব। কথা কন না? আদব। এই জন্য মনে রাখবে, আদবে আদম, বেআদবে ইবলিস। আদমে নবিউল্লাহ আর বেআদবে আদবুল্লাহ, ঠিক কিনা বলে? এই জন্য ওলির দরবারের 1 নম্বর সবক হলো আদব। যেই দরবারে আদব নাই, যেই দরবারের মুরিদের ভিতরে আদব নাই, সেই দরবারে দ্বীন ইসলাম শেখার কোনো কিছু নাই, ঠিক কিনা বলে? সারসিনাতে পড়েছি তো, আদব কাকে বলে দেখেছি। ওস্তাদ আসলে রাস্তা খালি, এটা আদব, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ যখন মজলিস আসতেন, মজলিস থেকে দাঁড়ালে সাহাবীরাও দাঁড়াতেন, সুবহানাল্লাহ। হুজুর হুজরায় পুরোপুরি না ঢোকা পর্যন্ত কোনো সাহাবী বসতেন না, সুবহানাল্লাহ বলতে পারলেন? সাহাবীরা দেখতেন যে নবী ঘরে ঢুকছে কিনা। যখন হুজুর হুজরায় ঢুকে পড়েছেন, হুজুরকে দেখা যাচ্ছে না, তখন বসতেন। এটা আদব। কথা বল না? নাকি ওয়াজ শুনতে ঘুমানো আদব? আর ওদিকে যাইতে চাই না, মোটামুটি অনেক জাগ না এখন। তাহলে কথা বুঝতেছেন? তাহলে আদব, তাজিম আর সুন্নত, এই 3টে মিলে খাঁটি আশিক রাসূল হওয়া যায়, ঠিক কিনা? খুব মজার কথা, এই 3টি জিনিস যেই দরবারে থাকবে ওটা হক দরবার। যেই দরবারে আমার নবীর প্রতি আদব থাকে, রাসূলুল্লাহর প্রতি তাজিম থাকে, রাসূলুল্লাহর সুন্নাতের বাস্তব রূপ যেই দরবারে থাকবে, বিনা সন্দেহে সেই দরবারটা হক দরবার, অথেন্টিক দরবার, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলে? যার বাস্তব একটা রূপ সারসিনা দরবারে আছে না নাই? যেমন আছে আদব, তেমন আছে তাজিম, তেমন আছে রাসূলুল্লাহর সুন্নাতের পূর্ণ অনুসরণ। বরং সুন্নাত নয়, মুস্তাহাব আমলটাও সারসিনাতে তলব করা হয় না, ঠিক কিনা বলে? বড় হুজুরের জীবনী পড়লে দেখবেন, হুজুর যখন ইস্তেঞ্জায় যেতেন, অজু করতে যেতে মনে করেন যে 1 মিনিট সময় লাগবে, তো ইস্তেঞ্জা থেকে বের হয়ে অজুখানায় যেতে এই যে 1 মিনিট সময়, এই সময়টা যাতে অপবিত্র থাকতে না হয়, এই জন্য হুজুর তায়াম্মুম করে নিতেন। সুবহানাল্লাহ। কতটা দিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে সতর্ক ছিলেন। প্রশ্ন করা হয়েছে 1 মিনিট বিনা ওযু থাকলে কি হয়? আমার হুজুর বলছেন, এই 1 মিনিটের মধ্যে যদি আজরাইল এসে পড়ে, আল্লাহু আকবার, এই 1 মিনিটের ভিতরে যদি আজরাইল আসে, তাহলে আমার মৃত্যুটা তো বিনা ওযুতে হবে। আমি চাই না আমার ওযুটা বিনা ওযুতে হোক, আমার মৃত্যুটা বিনা ওযুতে হোক। আর আমাদের তো 24 ঘন্টায় 23 ঘন্টায় ওযু থাকে না, কথা কন না? আমরা ওযু বানাইছি যে নামাজের আগে ওযু, নামাজ শেষ ওযু শেষ, কথা কন না? না, 24 আওয়ার্স উইথ ওযু, ইউ স্টিল নাও 24 আওয়ার্স ওযু সহকারে আপনাকে অবস্থান করতে হবে। জিব্রাইল এবং আজরাইল যে কোনো মুহূর্তে আসতে পারে, ঠিক কিনা বলে? বন্ধুরা, আমার কথা বেড়ে যাচ্ছে, সেদিকে আমি যাব না। 3টি মূলনীতি বলে দিলাম, আদবের রাসূল, তাজিমের রাসূল আর সুন্নাতের রাসূল। এই 3টি যার ভিতরে থাকবে, সে হবে খাঁটি আশিকের রাসূল। সুতরাং আশিকের রাসূল দাবি করার জিনিস না। হ্যাঁ, দাবি করলে আশিকের রাসূল হয় না, দাবি করলে আশিকের রাসূল হবে না। বরং আশিকের রাসূলের 3টি শর্ত তার ভিতরে থাকতে হবে, যেটা রাসূলুল্লাহর সাহাবীদের মধ্যে ছিল। 8 বছর বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাস কত উচ্চ মাপের একজন আশিক ছিলেন আমার নবী। প্রতি রাত অপেক্ষায় থাকতেন রাসূলুল্লাহ তাহাজ্জুদের সালাতের জন্য, কখন ঘুম থেকে উঠবেন। আর তিনি অপেক্ষা করতেন, ঘুম থেকে উঠলেই জগে করে পানি নিয়ে রাসূলুল্লাহর নূরের কদমে হাজির হয়ে রাসূলুল্লাহকে ওযু করাইয়া দিতেন। আল্লাহ রাসূল আব্দুল্লাহকে ডেকে বলে, আব্দুল্লাহ, 8 বছরের বালকের উপরে নামাজ ফরজ হয় নাই, তাও আবার ফরজ নামাজ নয়, তাহাজ্জুদের নফল নামাজ। ঘুম তোমার ভেঙে যায়, নবীজি আমার একটাই মাত্র কারণ, রাসূলুল্লাহ নূরের কদমে একটা বার জায়গা যখন পেয়েছি, রাসূলুল্লাহর খেদমত থেকে বঞ্চিত হতে চাই না, বরং রাসূলুল্লাহর খেদমত করে কোনে দুনিয়ার জমিন থেকে রাসূলুল্লাহর প্রিয় ভাজন হয়ে আল্লাহর হাবিবের সঙ্গে এক জান্নাতের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তিনি বললেন, নবীজি
আপনি তো হাদিস বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি রাসূলকে মান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে ভালোবাসলো, সে আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমি নবীকে ভালোবাসলো, সে আমার সঙ্গে এক জান্নাতের মেহমান হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার, আপনার নূরের কদমটা আমি ছাড়তে চাই না। একটু সুযোগ নিলাম, অজুর পানি দিয়ে আপনার পা মোবারক আমি ধোয়া দিলাম। রাসূলুল্লাহর কলিজা ঠান্ডা হয়ে যায়, বলেন আব্দুল্লাহ, খেদমতের বিনিময়ে নবীর কাছে তুমি কি চাও? আব্দুল্লাহ বলে, নবীজি আমার, আপনার কাছে দুনিয়া চাই না, বাড়ি চাই না, অর্থ চাই না, গাড়ি চাই না, বরং আপনি একটু আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি দরবারে হাত তুলে দোয়া করুন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার সিনায় কোরআনের নূর ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার ভাই বলে গেছে, মগারা কয় যে দোয়া নাই। একদল বলে না, কথা কোন না, বলে না দোয়া নাই, ভাইরাস। এগুলো কি কথা কোন না? আমি এদের নাম দিছি নাপিত। বলবেন যে কি জন্য? নাপিতের কাজ বড় জিনিস কাইটা ছোট করা, কথা কোন না? 20 রাকাত ছিল তারাবি নামাজ, এটা কাইটা 8 রাকাত বানাইছে, এটা তো নাপিতের কাজ। কথা বলতে হবে তো, রমজান তো আসতেছে সামনে, ঠিক কিনা? মুসলমানকে সতর্ক করে যায়, 2 ধরনের মানুষ আপনাকে ধোঁকা দিবে জগতে। একজন হলো বদসুরাতে, আর একজন নেক সুরাতে। বদসুরাতে যারা ধোঁকা দিবে তারা কারা? কাফের, মুশরিক, বেদিন, সারা জীবনের শত্রু আমাদের, আমরা চিনি তাদেরকে, কথা কন না? তাদের কাছ থেকে আপনি সাবধান থাকতে পারবেন, আপনারা তো চিনেন সে আপনার শত্রু। কিন্তু নেক সুরাতে যে ধোঁকা দিবে, সেখান থেকে বেঁচে থাকা বড় কঠিন। এক কাতারে দাঁড়াবেন, আপনি পড়বেন 20, ওই পড়বে 8, কথা কন না? 8 পয়রা মাথা ডেঙ্গাইয়া আপনার কাছ থেকে চলে যাবে। আপনার ভিতরে তো বেড়া লাগেছে, ব্যাপার কি? এই লোক দিয়ে 8 রাকাত পড়ে গেল, আমি দিই 20 রাকাত, তাহলে কি আমি ভুল করতেছি না ওই ভুল করতেছে? কথা কন না? ইমানের ভিতরে বেজাল লাগছে কিনা? এইটা হলো নেক সুরাতের ধোঁকা, মুনাফিক, ঠিক কিনা বলেন? এই জন্য এদেরকে যদি না চিহ্নিত করতে পারে, তাহলে আপনার ঈমান যাবে, আকীদা যাবে, ইবাদত নষ্ট হয়ে যাবে। পাশে দাঁড়ায় আপনাকে ধোঁকা দিয়ে চলে গেল, আর বলে আমরা সহিহ হাদিস মানি। ওরা হলো সহি বাতেল, মানে ওরা যে বাতেল তাতে কোনো সন্দেহ, সহি বাতেল, একেবারে পরিপূর্ণ বাতেল, ঠিক কিনা বলে? এরাই বলে দোয়া লাগে না, এরাই বলে মাযহাব নাই, এরাই বলে নবী আমাদের মতো মানুষ, এরাই বলে নবী মরে গেছে, এরাই যত ফিতনার মূল, ঠিক কিনা বলে? এজন্য বলছি, উইথ রেফারেন্স কথাগুলো আমি বলে যাই, তাদের প্রত্যেকটি কথা বাতিল। অথেন্টিক এভিডেন্স আমার কাছে মজুদ আছে, কান খুলে শুনলে বুঝবেন, বানিয়ে বলার অভ্যাস আমার নাই। আমরা প্রথমেই জানবো এই ভ্রান্তদের কিছু আকীদা থেকে আমাদের বাঁচতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নবীজি আমার, খেদমতের বিনিময়ে কিছু চাই না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে একটু দোয়া করুন। রাসূলুল্লাহ মুহূর্তকাল দোয়া করতে দেরি করলেন না, 2টা হাত আল্লাহর আরশ আজিমের দিকে তুলে দিলেন। বরং রাসূলুল্লাহর দোয়াটা বুখারী শরীফের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটি দলিল আজকে বুখারী থেকে হবে। রাসূল যে দোয়া করছেন হাত তুলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় যে আমি দেখছি রাসূলুল্লাহর সাথে সাথে হাত তুললেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব 2টা দোয়া করলেন, তখন আল্লাহর হাবিব দোয়া করলেন, সহিহ বুখারীতে দোয়াটা এসেছে, আল্লাহুম্মা আল্লিমহুল হিকমাতা ওয়া তা'ওয়িলুল কিতাব। আয় আল্লাহ, আমার ছোট্ট আব্দুল্লাহর সিনার ভিতরে পরিপূর্ণ হিকমত ঢুকাইয়া দাও, আর তার সিনার ভিতরে 30 পারা কোরআন কারীমের ইলম ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার কথা না হাদিস, যেন তেন হাদিস না, বুখারী শরীফ। তাহলে বুঝা গেল রাসূলুল্লাহ দোয়া করছেন, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কসম, ইন্নী কাদ আরাফতু, দোয়া রাসূলুল্লাহর দোয়া আমি অনুভব করতেছি, মনে হয় কিছু একটা জানি আমার সিনার ভিতরে ঢুকতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূলুল্লাহর দোয়ায় 2টি জিনিস দিয়েছেন, একটা হলো হিকমত,
আর একটা হলো এর। রাসূলুল্লাহ মুস্কি হাসি দিয়ে, যদিও তোমার বয়স 8, কিন্তু তোমার নবীর দোয়ায় আল্লাহ পাক তোমার সিনায় 30 পারা কোরআন এমন ভাবে গেঁথে দিয়েছেন, তুমি এখন আর শিশু নও, বাচ্চা নও, বরং আমি রাসূল বললাম আজকে তুমি সব সাহাবীদের মধ্যে তুমি হয়ে গেল রাইসুল মুফাসসিরিন। 8 বছর বয়সে আমি তোমাকে শ্রেষ্ঠ মুফাসসির বানিয়ে দিলাম। দোয়া আছে এবং দোয়ার শক্তি সাহাবীরা রাসূলুল্লাহর কাছ থেকে পেয়েছেন, ঠিক কিনা বলেন? দুইটা দোয়া, একটা হিকমত আর একটা ইলম। আব্বাস বলেন যে দুইটা আমি পাইছি। সুবহানাল্লাহ বলেন। হিকমত কাকে বলে? বিচারক চেয়ারে বসছে, বাদী আর বিবাদী দুই পাশে। এখন ওনার তো খুব বুদ্ধি আছে, হিকমত আছে, উনি বিচার শুরু করছেন, দুইও পক্ষ থেকে খায় ঘুষ। আছে না নেই? কথা বল না, এটা হিকমত। হ্যাঁ, এটাকে হিকমত বলে? হিকমত না থাকলে দুই পক্ষ থেকে টাকা বাইর করে কেমনে? বুদ্ধি আছে দেখি তো বাইর করে, ঠিক কিনা বলে? এটাও হিকমত, কিন্তু এটা হলো মুনাফিকি হিকমত, শয়তানি হিকমত, যেগুলো আমাদের দেশে চলে, ঠিক কিনা বলে? জেলে যান, আদালতে যান, সব জায়গায় এই সমস্ত 2 নম্বরই হিকমত। জায়গা জমি শেষ, জীবন যৌবন শেষ, কাজকর্ম শেষ, কেস শেষ হয় না। কথা বল না। আর এদের টাকাও শেষ হয় না, কত যে দিলেন, হাজার হাজার। বুঝা গেল এগুলো সব হলো 2 নম্বরই, ঠিক কিনা বলেন? বন্ধুরা, এটাকে হিকমত বলে না। যদি হিকমত বুঝতে চান, সাইয়েদনা আলীর দিকে তাকান। হিকমত কাকে বলে? আল্লাহ পাক কি পরিমাণ হিকমত তার নূরের সিনার ভিতরে দিয়েছে। সিরিয়া থেকে 3 জন মানুষ আসলো 17টি উট নিয়ে আলীর দরবারে এসে বলে, আলী রে, বহুদূর থেকে শুনেছি অনেক হিকমত নাকি আপনার সিনায় আছে। এই 17টি উট 3 জনের মাঝে একটু ভাগ করে দেন, আমরা পারি না। কি সমস্যা? তারা 3 জন বলল 17টি উট 3 জনকে ভাগ করে দিবেন সমানভাবে, যাতে প্রত্যেকে আস্ত আস্ত উট পায়, কাটাও যাবে না, ছেঁড়াও যাবে না। শর্ত হলো 3 জনের সমান পেতে হবে। উট কয়টা? বুঝি ঘুমে ধরছে? ঘুমে ধরছে নি? আমরা আর 20 মিনিট শুনেই ঘুমাই, সমস্যা তো নাই। হ্যাঁ, 20 মিনিট পরে ছুটি। আমারে কষ্ট দিয়েন না বাবা, একটু জবাব দিয়েন। উট কয়টা? ভাগ করতে হবে কয়টা? সমান ভাগ করতে হবে, কাটাও যাবে না, প্রত্যেকে সমান পাইতে হবে। 17-এ 3 ভাগ করেন। হ্যাঁ, হয় না? কিন্তু হইতই বোঝে, একটু ভেজাল আছে না নাই? হযরত আলী বললেন, ভাগটা কিভাবে করব বলে দাও। কয় যে প্রথম ব্যক্তি পাবে অর্ধেক। 17-এর অর্ধেক কত? না, সাড়ে তো চলবে না, আস্ত হইতে হবে, আস্ত দিতে হবে, কাটাও যাবে না, সাড়েও করা যাবে না। হিকমত কাকে বলে একটু শুনুন। প্রথম ব্যক্তি পাবে অর্ধেক, দ্বিতীয় ব্যক্তি পাবে 3 ভাগের 1 ভাগ। 17-এর 3 ভাগ করা যায়নি, কথা কয় না? তাও তো আবার কাটাগাড়ির একটা ব্যবস্থা, কাটাও চলবে না, সাড়েটারে চলবে না। আর শেষের ব্যক্তি পাবে 9 ভাগের 1 ভাগ। এইভাবে করে 17টা উট 3 জনের মাঝে ভাগ করবেন, কাটবেন না, ছেড়বেন না, আস্ত করে দিবেন সমান, মাপলে যেন ওজন সমান হয়। হযরত আলী বললেন, ভাগ করতে আসছো না আমার বিপদে ফেলতে আসছো? কয় যে না, ভাগটা যদি কইরা দিতে পারেন তাহলে আমরা প্রায় 500 অনুসারী আছে আমাদের খ্রিস্টান, আপনার হাতে হাত দিয়ে কালেমা পইরাই তারপরে বিদায় নেব। সুবহানাল্লাহ। হযরত আলী মুস্কি দিয়া কয় যে, মানুষ চিনলা না? কি ভাবছো? কয় যে না, শুনছি আপনার খুব প্রশংসার কথা। কয় যে আমার প্রশংসা মানুষের শুনছো? কয় যে মানুষের মুখে শুনছি। কয় যে ভুল শুনছো, আমার প্রশংসা করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? পাক পাঞ্জাতন বলে না? 5 জন। কয়জন? আমার রসুল, হাসান, হোসাইন, ফাতেমার আলী, পাক পাঞ্জাতন। কারো পরিভাষায় আমরা এই পুত পবিত্র 5 জনের কথা জানি। এরা এত দামি মানুষ, এত সম্মানী মানুষ, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে এদেরকে বেহেশতের, জান্নাতের পবিত্রতার সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ। সুনান তিরমিজিতে আল্লাহর হাবিব মসজিদ নববীর সামনে প্রচণ্ড শীতকালের সকালবেলায় বসে আছেন। গায়ের মধ্যে মখমলের চাদর, নকশি চাদর তাকে হাদিয়া দেয়া হয়েছে। শীতের সকালে ফজর পড়ে বসে আছেন। রাসূলুল্লাহকে দেখে হযরতে হাসান দৌড়ে আসলেন। আল্লাহর হাবিব বলেন, হাসান আমার এমন একটি সন্তান, নাতি, আমার
নাভি থেকে মাথা পর্যন্ত আমি রাসূলুল্লাহর হুবহু চেহারার সূরাটা আল্লাহ পাক হাসানকে দিয়েছেন। আমার যদি আমারও বর্তমানে হাসানকে দাঁড় করা হয়, মানুষ ভাববে এটা রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আশবাহ, রাসূলুল্লাহ বলছেন আশবাহ, হুবহু আমার মতো হাসান। আর এই নাভির নিচ থেকে পা পর্যন্ত পুরোটা আমি হোসাইনের মতো। সুবহানাল্লাহ বলতে পারলেন? বন্ধুরা আমার, কি দাম আল্লাহ রাব্বুল আলামিন 5 জনকে দান করেছেন আপনারা জানেন। কোন ব্যক্তির উপরে যদি গোসল ফরজ হয়ে যায়, সে আর মসজিদে প্রবেশ করতে পারবে? কথা বল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর 5 জন মানুষ ব্যতীত সবার জন্য আমি আল্লাহ পাকেই বিধান করেছি। কিন্তু হাসান, হোসেন, আলী আর ফাতে আমার নবী যদি অপবিত্র থাকে, গোসল যদি ফরজ হয়ে যায়, এই অবস্থায় যদি মসজিদে প্রবেশ করে কোনো গুনাহ নাই, আমি আল্লাহ পাক তাদের জন্য হালাল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটি কথাও বানিয়ে বলছি না, প্রত্যেকটি কথা উইথ রেফারেন্স হাদিস থেকে আপনাদেরকে শোনাই। সেই হাসান দেখলেন আমার নূরের নবী মদিনার মসজিদে নববীর সামনে বসা। চিন্তা করলেন সুযোগ যায় রাসূলুল্লাহর বেহেশতি কদম মুবারকে চাদরের তলে একটু বসবো। সুবহানাল্লাহ। দৌড়ে এসে নানাজি বললেন, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ ডান হাতটা তুললেন, হযরতে হাসান হাতের নিচে চাদরের ভিতরে সঙ্গে সঙ্গে ঢুকে পড়লেন। সুবহানাল্লাহ। ইমাম হোসেন দেখলেন সুযোগ তো যায়, তিনিও দৌড়ে আসলেন। আমার নবী বাম হাত জাগায়া দিলেন, হোসেন ঢুকে পড়লেন বাম হাতের নিচে। হযরতে ফাতেমা দেখলেন সুযোগ যায়, তিনিও ঘর থেকে বেরিয়ে আসলেন। আমার রাসূল ডান হাত জাগায়া ফাতেমাকেও চাদরের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ। হযরত আলী বললেন, 3 জন ঢুকছে, আমি আর বাদ থাকবো, আমি একটু যাই। দৌড়ে আসলেন, রাসূলুল্লাহ বাম হাত তুলে দিলেন, নিজে একজন 4 জনকে কোলের মধ্যে নিলেন। হযরতে ওমর বলেন, এই সুযোগ ছাড়া যাবে না, আমি একটু যাই। সুবহানাল্লাহ। ওমর দৌড়ে আসছে, হুজুর আপনার হাত মানে তো বেহেশতি হাত। সুবহানাল্লাহ। আপনার ছায়া মানে জান্নাতের ছায়া। সুবহানাল্লাহ। আমি একটু ঢুকতে চাই। রাসূলুল্লাহ বলে, না সুযোগ নাই, হাত গুটিয়ে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন। 4 জনকে কোলের মধ্যে নিয়ে নিলেন। এরপর আমার নবী হাত তুললেন দোয়ায়। মগারা কয় দোয়া নাই, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, ঠিক কিনা বলেন? কোরআন কারীম আল্লাহ বলছেন, ওয়ালাহুম আয়ুনুল্লাহুম লা ইয়াসমাউনা বিহা। দুনিয়াতে কিছু মানুষ দিয়েছি, চোখ আছে, কান আছে, শোনে না, দেখে না। রাসূলুল্লাহ 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি তুতাহিরহুম তাতহীরা মালিক আমার আল্লাহ। আমি নবী আর আমার এই 4 জন সদস্য, এরা হলো আমার আহলে বাইত। আপনার কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ আমার আহলে বাইতের সদস্যদেরকে চিরস্থায়ী পুত পবিত্র করে জান্নাতি হিসাবে কবুল করে না। মালিক আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধু আমার কাছে হাত বাড়িয়েছে, আহলে বাইতের জন্য দোয়ায় হাত বাড়িয়েছে, তাদেরকে পবিত্রতার কথা বলেছে। যাও রে যাও রে জিবরাইল, রাসূলুল্লাহর নূরের কদমে হাজির হয়ে যাও। জিবরাইল বললে, কি নিয়ে যাব? আমার আল্লাহ বললেন, রাসূলুল্লাহর হাত তোলা দোয়াটা আমি আল্লাহ কবুল করে ক্ষান্ত হব না, বরং এই দোয়ার সঙ্গে সঙ্গে এই 4 জনের সম্পর্কে আমি আল্লাহ কোরআন কারীমের একটা আয়াত নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে আয়াত পড়তে শুরু করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবানকুমুর রিজ্জা আহলাল বাইত ويطهركم تطهيرا। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। জিবরাইল আমিন বললেন, হাবিব নবীজি 4 জন সহ আপনি আল্লাহর কাছে হাত বাড়িয়েছেন, বলেছেন এদেরকে আহলে বাইতের মর্যাদা দান করতে।
আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তকাল দেরি করলেন না, আপনি রাসূলুল্লাহর বেহেশতে হাত দুখানা জাগানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আপনার দোয়াটা কবুল করে নিয়েছেন। দোয়া কবুল করে কোরআন কারীমের আয়াত আল্লাহ দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজ। আপনি বলেছেন তাদেরকে পুত পবিত্র করতে, আল্লাহ পাক বলেন হাবিব শুধু আপনি কেন, আমি আল্লাহও তো চাই হাসানকে পবিত্র করে দেই, হুসাইনকে পবিত্র করে দেই, ফাতেমাকে পবিত্র করে দেই, আমার আলীকে পবিত্র করে দেই। শুধু পবিত্র না, ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, আয়াদখুলাহুল্লাহুল জান্নাহ। এর ব্যাখ্যায় এসে আল্লাহ বললেন পুত পবিত্র তো করলাম, চিরস্থায়ী জান্নাতি হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। মর্যাদা দিয়েছেন কে? জোরে বলেন কে? এই জন্য দরুদের ভিতরে ওই দরুদটা শ্রেষ্ঠ যেই দরুদের ভিতরে রাসূলুল্লাহর উপরে দরুদ আছে, তার পরিবারের উপরে দরুদ আছে। কথা কোন না, ঠিক কি না? কিন্তু দরুদে ইব্রাহিমের ভিতরে কিন্তু রাসূলুল্লাহর পরিবারের উপরে দরুদ নাই। কথা কয় না? এই জন্য আমরা দরুদে ইব্রাহিম শুধু নামাজে পড়ি, রাসূলুল্লাহ বলছেন এটা নামাজের শ্রেষ্ঠ দরুদ। কিন্তু নামাজের বাইরে যদি আপনি দরুদ শরীফ পড়তে চান, তাহলে ওই দরুদটা শ্রেষ্ঠ যেই দরুদে নবীর নাম আছে, তার পরিবারের নাম আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি। কথা কোন না? এই আল মানে তার পবিত্র, যেখানে আল্লাহ রাসূলুল্লাহর পরিবারের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন, সেখানে আমাদের দরুদের ভিতরে রাসূলুল্লাহর দরুদ এবং তার আহলে বাইতের দরুদ দরকার আছে না নাই? পড়বেন না কেন? হাসান হোসেন তো আপনাকে জান্নাতের টিকিট দিবেন। তারা জান্নাতের সর্দার না? সর্দার বাদ দিয়ে জান্নাত পাওয়া যাবে? কথা কয় না রে? এই জন্য পড়তে হবে। মা বোনরাও তো জান্নাত পাবে না ফাতেমা যদি দরজা না খোলে। নারীদের সর্দার ফাতেমা, ঠিক কিনা বলে? যুবকদের সর্দার হাসান আর হোসাইন। এই জন্য তাদেরকে দরুদ ইনক্লুড করতে হবে। এই জন্য হক দরবারগুলিতে এই দরুদগুলো বেশি পড়া হয়, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, হযরত আলী মুস্কি মুস্কি হেসে বলেন, সাধারণ ভেবেছ রাসূলুল্লাহ নূরের দোয়া আমি পেয়েছি, এই ভাগ আমার কাছে কঠিন কিছু না, তাহলে ভাগটা করে দেন। হযরত আলী বললেন, তাহলে আমাকে একটু সময় দাও। খাদেমকে বললেন, আমার একটা উট আছে, আমার উটটা নিয়ে আস। 17টার সামনে হযরত আলীর উটটা দাঁড় করানো হলো। তিনজন লাফ দিয়ে দাঁড়াই গেছে। মানি না। কি মানো না? আপনারটা নিব না। কই দিলে না নিবা? কতক্ষণ এত নিতে চাও? আমি দিছিনি, খালি আইনে দাঁড়ে না করাইছি। এত খাইতে চাও কেন? আমি নিজেই তো ফকির মানুষ, আমার ঘরেই তো খাবার নাই, তোমাকে উঠ তুমি এটা বুঝলা কেমনে? কই যে দাঁড় করাইছেন? দাঁড়ে না করাইছি, দিছিনি এখনো। কতক্ষণ না, কোনো কথা বলবো না, ভাগ করি তারপরে কথা। 17-র সামনে 1 18। এবার ভাগ শুরু হয়ে গেল। আপনারা বলেন প্রথম ব্যক্তি পাবে অর্ধেক, 18-র অর্ধেক। কারণ লাগছে নি? কাটা লাগছে? সহজ হয়েছে না? কথা কয় না? বুঝতেছেন? বুঝতেছেন? 18-র অর্ধেক কত? প্রথম ব্যক্তিকে 9টা দিয়ে দিছে। দ্বিতীয় নাম্বার ব্যক্তি পাবে 3 ভাগের 1 ভাগ, 3 6 18। মিলছে নি? দ্বিতীয় নাম্বার ব্যক্তিকে 18 মানে 3 6 18, 6টা দিয়ে দিলেন, 3 ভাগের 1 ভাগ। আর শেষের ব্যক্তি পাবে 9 ভাগের 1 ভাগ, 9 দুগুণে। কথা কয় না? 2টা 1 ভাগে কয়টা? 2টা না? 9 ভাগ করলে 18-রে 9 ভাগ করলে 1 ভাগে কয়টা? 2টা। যোগ বিয়োগ জানি তো আমরা কিছু। কত কঠিন তো না, এটা সহজ না। 18কে 9 ভাগ করলে 1 ভাগে 2টা 2টা 2টা, 9টা 9 ভাগ করলে 2টা। ঠিক আছে তো? শেষ ব্যক্তিকে দিয়ে দিলেন 2টা। এবার আপনারা যোগ করেন। প্রথম ব্যক্তি 9, দ্বিতীয় ব্যক্তি কত কয় না রে? কত হয়েছে? 15 হয়েছে নি? শেষের ব্যক্তি কয়টা? কয়টা হয়েছে? 17টা দিয়ে দিয়েছে, নিজেরটা জায়গায় রয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাগও সমান হয়ে গেল আর সবাই সমান পাইয়া গেল, নিজেরটাও জায়গায় রয়ে গেল, ঠিক কিনা বলেন? দিস ইজ দ্য হিকমত। এটা কি বলে হিকমত? আল্লাহ বলেন এই হিকমত আমি যার সিনায় দেই সে আমার প্রিয় বান্দায় পরিণত হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ আমার জন্য 2টা দোয়া করলেন। 1 নাম্বার দোয়া হিকমতের দোয়া, 2 নাম্বার দোয়া 30 পারা কোরআনের ইলমের দোয়া, 30 পারা কোরআনের মুখস্থের দোয়া। যার কারণে যখনই আল্লাহর পক্ষ থেকে কোরআনের কোনো একটি আয়াত নাজিল হয়ে যেত, আবু বকর বুঝতো না, ওমর বুঝতো না, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাকে বুঝাইয়া দিতেন। সুবহানাল্লাহ।
একটা আয়াত নাজিল হইলে আবু বকর বুঝতো না, দৌড়ে আসতো আমার কাছে, বয়স আমার 10। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। আমাদের ছেলেরা তো কোরআন পড়ে না, ছেলেকে দোষ দিয়ে লাভকে, আমরাই তো কোরআন শরীফ বাইন্দে তাকে থুয়ে দিই, কথা বল না, ধরিও না আর পড়িও না। আমরা কতটা দূরে আছি আল্লাহর কোরআন থেকে। না, কোরআন খুলবেন, পড়তে না পারলে প্রতিদিন একবার দুবার চুমা খাবেন, বুকে লাগাবেন, মনে রাখবেন এটা আমার আল্লাহর কথা। সুবহানাল্লাহ। এটা কালো অক্ষরের লিখিত কোনো কাব্য নয়, কোনো লাইন নয়, এটা স্বয়ং আমার আল্লাহর কথা। যদি চুমু খান, আল্লাহর কথার সঙ্গে চুমু হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, মান আরাদা আন ইয়াতাকাল্লামা মা আল্লাহ ইয়াকরা বিল কোরআন। আল্লাহর কোন গোলাম সে যদি মনে মনে ইচ্ছা করে আমি একটু আল্লাহর সঙ্গে কথা বলতে চাই, রাসূলুল্লাহ বলেন ফালিয়াকরা বিল কোরআন, সে যেন কোরআন পড়ে। কোরআন পড়লে আল্লাহ পাকের সঙ্গে কথা বলার মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য বলে যদি একটি সূরা পারেন ওটাই পড়বেন, 10 বার পারলে 10 বার, 50 বার পারলে 50 বার পড়বেন। কখন? চায়ের দুপারে, চায়ের দোকানে গল্প করেই তো সময় পাওয়া যায় না, কথা কন না, আছে না নাই? বয়স 60-70 হয়ে গেছে, আসর মাগরিবের মাঝখানে অনেক সময় কাটে না, চলো একটু চা খাইয়ে আসি, টিভি দেখে আসি, আছে না নাই? অথচ 1 সেকেন্ড সময়ের সওয়াবের অভাবে কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ আল্লাহর জাহান্নামে চলে যাবে। 1 সেকেন্ড সময়ের নেকের অভাবে। ইস, 1টা সেকেন্ড সময় যদি সুবহানাল্লাহ বইলে আসতাম, তাহলে আজকে জান্নাতি হয়ে যেতাম। 1 সেকেন্ড সময়ের আল্লাহর কাছে কত দাম, আপনার কাছে নাই দাম। ছেলেরা কানে কি ঢুকায় জানি, ইয়ারফোন ঢুকায়, গান শুনে। একজনের ধরলাম বাসের ভিতরে, কি ব্যাপার? কাজে সময় কাটে না তো এই জন্য গান শুনি। দিছি সর কাল গারবাই, ফাজিল বেটা, তোর সময় কাটে না, তুই গান শোনস, আল্লাহর নাম নিতে পারস না, কথা বল না। সংস্কৃতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ছেলের দোষ দিয়ে লাভকে? আপনি তো মোবাইল কিনে দিয়েছেন, দামি মোবাইল, ও সারা রাত আকাম কুকাম দেখে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটি গার্ডিয়ান দায়িত্ব, আপনি জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার ছেলে নামাজ পড়ে না, মেয়ে পড়তে করে না, আপনি কিভাবে জান্নাতে যাবেন? হজ করলেই জান্নাতে যাওয়া যায় না। এই জন্য বলছি, ছেলেকে যদি মাদ্রাসায় পড়াতে না পারেন, দিন শিখাতে না পারেন, কমপক্ষে একজন হাক্কানি আল্লাহর ওলির দরবারে নিয়ে ছেড়ে দেন, দিনটা শিখতে পারবে, ইসলামটা শিখতে পারবে। উনি হাজী সাহেব, উনি নামাজ পড়ে, ছেলের খবর নাই, মেয়ে সারা দেশে ঘুরে, আছে না নাই? সারা রাস্তায় মেয়ে ঘুরে। সাবধান, যাদের জন্য করছেন, যে সন্তানদের জন্য অর্থ সম্পদ বাড়ি গাড়ি করছেন, ওই সন্তান কিয়ামতের দিন বলবে, বাবা আমার জন্য বাড়ি করছে, গাড়ি করছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, ঔষধ দিয়েছে, লেখাপড়া করিয়েছে, কিন্তু বাবা আমাকে নামাজ শিখায় নাই, দিন শিখায় নাই, ইসলাম শিখায় নাই। আজকে বাবা আগে জাহান্নামে যাবে, তারপরে আমি যাব। আপনি কার জন্য করছেন? এই জন্য আল্লাহ বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নার, নিজে সংশোধন হও, পরিবারকে বাঁচাও, না হলে আল্লাহর জাহান্নাম তোমার জন্য অপেক্ষা করছে। জবাবদিহিতা আছে না নাই? বাবাজিরা আমার, কথা লম্বা হয়ে যায়, খেয়াল করে শুনতে হবে। 10 বছরের একটি বালক 30 পারা কোরআন কারীম সিনায় রাসূলুল্লাহর দোয়ার বরকতে পেয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আবু বকর, ওমর, ওসমান, আলী সব দৌড়ে আমার কাছে আসে। চলে গেলাম বিদায় হজের ভাষণে। আল্লাহর নবী আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীর সামনে ভাষণ দিচ্ছেন। রাসূলুল্লাহ বলছেন, ও আমার সাহাবীরা, দীর্ঘ 63 বছরের জিন্দেগি আমার, দীর্ঘ 23টি বছর তোমাদেরকে ওহীর দাওয়াত, কোরআনের দাওয়াত শোনালাম। তোমরা আমার ডাকে সাড়া দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছ, দ্বীন-মান ইসলামের নূর সিনায় তোমরা ঢুকিয়েছ। জানি না আমি আমার দায়িত্ব কতটুকু পালন করতে পেরেছি। যদি দায়িত্ব পালন করতে না পারি, না জানি আল্লাহর কাছে আসামি হয়ে যাই। সাহাবীরা দাঁড়িয়ে 2 হাত তুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার দাওয়াত আর দায়িত্ব এমন সুন্দরভাবে পালন করেছেন, আমরা ঘর ছেড়ে দিয়েছি, বাড়ি ছেড়ে দিয়েছি, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছি, আপনার নূরের কদমটা আমরা ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ। পাথরের আঘাত আমরা সহ্য করেছি, অত্যাচারের স্টিম রোলার আমাদের উপরে গেছে। বেলাল বলেন, এখনো আমার পিঠ থেকে পাথরের আঘাতের দাগ যায় নাই।
কত সাহাবী জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আপনার জান্নাতি ঝান্ডা থেকে আমরা দূরে সরে যাই নাই, বরং এই দীর্ঘ 23 বছরের জিন্দেগিতে আল্লাহর পক্ষ থেকে আনিত যেই কোরআন আপনি আমাদেরকে শুনিয়েছেন, আপনার দাওয়াতে আমরা খুশি হয়েছি। আমাদের বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরিপূর্ণ দায়িত্ব আপনি পালন করতে পেরেছেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জিবরাইল নেমে আসলেন, রাসূলুল্লাহর কানে কানে বলেন, নবী আমার দীর্ঘ 23 বছর আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন আপনার উপরে এসে আপনি দায়িত্ব পালন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে একটা কোরআনের আয়াত দিয়েছে। আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে এসে কোন নবীর দাওয়াতকে আল্লাহ পাক পূর্ণ করেন নাই। এমন নবী দুনিয়াতে ছিল যার উম্মত ছিল মাত্র একজন, কথা বল না। এমন নবী 950 বছর দাওয়াত দিয়েছেন মাত্র 80 জন। এমন নবী ছিলেন যার কোনো উম্মতি ছিল না। অথচ আপনি 100 বছর দাওয়াত দেন নাই, 950, 850, 700, 100, 500, 400, 200 এত বছর দেন নাই, 50-60 বছর দেন নাই, মাত্র 23 বছর দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাওয়াতের উপরে এত বেশি খুশি হয়েছেন, 23 বছরের দাওয়াতকে আমার আল্লাহ পূর্ণতা দান করেছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে আসলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাবিব আমার, এই দিনের জন্য আপনি ঘর ছেড়েছেন, আপনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। 1 দিন আর 2 দিন নয়, 7 দিন না খেয়ে পেটে পাথর বেঁধেছেন। তাইফের ময়দানে আপনাকে রক্তাক্ত করা হয়েছে। এত নির্যাতন অত্যাচারের স্টিম রোলার আপনার উপরে চালানো হয়েছে। এক মুহূর্তের জন্য আপনি অধৈর্য হন নাই, আপনি বরদোয়া দেন নাই, আপনি বিমুখ হন নাই, বরং প্রতি মুহূর্তে এই উম্মতের জন্য হাত তুলে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আপনার সীসা ঢালা ধৈর্যের এই প্রাচীরের উপরে আমি আল্লাহ এত বেশি খুশি হয়েছি নবী, সাহাবীরা বলেছে আপনি ঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। শুধু সাহাবীরা কেন, আজকে আমি আল্লাহ আপনার পক্ষে কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিলাম, 23 বছরের দাওয়াতকে আমি আল্লাহ পরিপূর্ণতার নেয়ামত হিসেবে দান করলাম। সুবহানাল্লাহ। আকমালতু লাকুম, আমি আপনার দিনকে পূর্ণ করে দিলাম। যা দাওয়াত দিয়েছেন আমি আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, আমার পক্ষ থেকে আপনার উম্মতের জন্য যত নিয়ামতের দরজা আছে সব আমি আল্লাহ ওপেন করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এই পৃথিবীতে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ইসলামকে আমি আল্লাহ শান্তির ধর্ম হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবীরা খুশি। আদম থেকে ঈসা কোন নবীর দিন পূর্ণ হয় না, আমাদের নবীর দিন পূর্ণ। খুশি না বেজার? কথা বলে না, খুশি। সাহাবীরা মিছিল শুরু করছে আরাফাতের ময়দানে, তাকবীর আর তাকবীর, তাকবীর আর তাকবীর, আনন্দ উদ্দীলিত। রাসূলুল্লাহর দিন পূর্ণ হয়ে গেছে। কিন্তু ডান পাশে বসা ছোট আব্দুল্লাহ ইবনে আব্বাস, সে কিন্তু খুশি না। সে মিছিলও দেয় না, তাকবীরও দেয় না, বরং ওমর ইবনুল খাত্তাব তার দিকে চেয়ে দেখতেছে। সবাই যখন খুশি আর আনন্দ করতেছে, ছোট্ট আব্দুল্লাহ ইবনে আব্বাস চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। সুবহানাল্লাহ। হযরত ওমর খামোশ হয়ে গেলেন, ডেকে ডেকে বলে, আব্দুল্লাহ, আজকের এই বিজয়ের দিনে, খুশির দিনে আল্লাহর পক্ষ থেকে বিজয়ের মুকুটের সংবাদ এসেছে, আমরা সবাই আনন্দে আন্দোলিত মিছিল দিচ্ছি, তুমি কেন কাঁদো? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, চাচা, আল্লাহর পক্ষ থেকে কোরআন কারীমের যে আয়াত নাজিল হয়েছে, আমি জানি না এই আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর আপনারা কি বুঝেছেন, কিন্তু আমি যা বুঝেছি তাতে আনন্দ আর খুশি হওয়ার কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর থেমে গেছে, যদিও বয়স তার 10, সে যখন একটা কথা বলছে
ওমর বুঝছেন, আমরা বুঝি নাই, সে বুঝছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের পাশে বসা ওমর একটা খামোশ ডাক দিলেন, থামো। সব মানুষ থেমে যায়। ছোট্ট বালক আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ, তাহলে তুমি বলে এই আয়াতের ব্যাখ্যা তুমি কি বুঝেছ? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, চাচাজি, আমি আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে যতটুকু তাফসীর আর এর ব্যাখ্যা আমি বুঝতে পেরেছি, তাতে হাসির কিছু নাই, আনন্দের কিছু নাই। আল্লাহ পাক রাসূলুল্লাহর দিনকে পূর্ণ করে দিয়েছেন, তার মানে নবীর দাওয়াতি মিশনের দায়িত্ব শেষ। অতি অল্প সময় নূরের নবী আমাদেরকে ছেড়ে আল্লাহর কাছে চলে যাবেন। যেহেতু নবীর দায়িত্ব শেষ, আল্লাহ বলে দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, নবী গো আপনার দায়িত্ব পূর্ণ করে দিলাম, আর কোনো দায়িত্ব নাই। তার মানে রাসূলুল্লাহর কাজ শেষ, অতি অল্প সময় নবী আমাদের থেকে চলে যাবে। এই তাফসীরটা আমি বুঝেছি, রাসূলুল্লাহ আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাবে। রাসূলুল্লাহর মহব্বতের সাহাবীরা উম্মতরে এই খবর শুনে খুশি হতে পারে না। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়, যেই নবী আঙুল আকাশের দিকে তাকালে চাঁদ দুভাগ হয়ে যায়, যেই নবীর আঙুল মুবারক জমিনের দিকে দিলে আঙুলটা ঝর্ণা হয়ে যায়, যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে গোটা রাস্তা সুঘ্রাণে ভরে যায়, যেই নবীর চেহারা ঘামে, যেই নবীর চেহারার ঘাম আতরে পরিণত হয়, এমন একজন জান্নাতি মায়াবী নূরের নবী আমাদেরকে ছেড়ে চলে যাবে। এই দৃশ্যের কথা মনে পড়ে হাসি করা যায় না, আনন্দ করা যায় না। এই জন্য কবি রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে জড়ায় বলে, আব্দুল্লাহ, গোপন তথ্যটা তুমি ফাঁস করে দিয়েছো, আমার সময় শেষ, অতি অল্প সময় আমি আমার আল্লাহর কাছে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ব্যাখ্যা কত বেশি বুঝতেন, শুধু আমার নবীর একটা দোয়া, ঠিক কিনা বলেন? আমার নবীর একটু দোয়ার বরকতে আল্লাহ কি ইলম তার সিনায় দিয়েছেন। এখান থেকে একটা জিনিস, রাসূলুল্লাহর দোয়ার দলিল আছে না নাই? কথা বলে না? আপনারা কষ্ট পাচ্ছেন, আমার উপরে রাগ করতেছেন, এত রাত্রে আপনাদেরকে সজাগ করে রাখছি। বন্ধুরা আমার, সময় অনেক বেশি হয়েছে, আমি শেষ করে দিব এখনই। একটু আর একটু বলতেছি, আমার বাবা বলছে একটু, তাহলে একটু বলি, 5 মিনিট। একটু কি সারা রাত হয় না? যারা ঘুমায় এরা যে কি বরদোয়া দিতেছে, সকালে না টের পাইবেন, বসাই বোঝান ওইটা বেটা, তুমি জন্য ঘুমাইতে পারি নাই, আমারও তো আর পাইবেন, আমি তো চলে যাবো, পাইলে না ফিরে দিত। আচ্ছা যাই হোক, আল্লাহ কবুল করুক, বলে না আমি। সে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা হাদিস শোনানোর জন্য আমি এতটুকু আসছি। আমার নবী বিনা ওযুতে নামাজ পড়েন, আমার আল্লাহ কবুল করেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সহিহুল বুখারীর হাদিস, হাদিস নাম্বার হলো 138। হাদিস নাম্বার কত? কিতাবুস সালাত, সহিহ বুখারী, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ আজ্জা ওয়া জাল্লা, সহিহুল বুখারী। আল্লাহর আরশের নিচে জমিনের উপরে কোরআন কারীমের পরে শ্রেষ্ঠ সহিহ অথেন্টিক কিতাব হলো বুখারী। বলেন সুবহানাল্লাহ। কেন? ইমাম বুখারী হাদিসটি রাসূলুল্লাহ রওজার পাশে বসে লিখেছেন, বাড়ি ইরাকে, লিখতে গেছেন মদিনায়। লোকজন ধরছে কারণ কি, কয় যে কারণ একটাই, মাঝে মধ্যে দুই একটা শব্দ নিয়ে কনফিউশন হতো, এটা কি রাসূল বলেছেন কি বলেন নাই। এই কনফিউশন দূর করার জন্য রওজার পাশে গিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মোরাকাবায় গিয়ে আমি আমার নবীর সাথে কথা বলতাম। জোরে বলেন। রাসূল যদি রওজা থেকে বলতেন যে হাদিসটা আমি বলেছি, নিশ্চিত হয়ে তারপরে আমার কিতাবে আমি লিখতাম। তার মানে বুঝা গেল রাসূল রওজায় জীবিত আছে। কথা কর না? ইমাম বুখারী নাইলে কথা বললেন কেমনে? নাকি মরা মানুষ কথা কয়? হ্যাঁ, মরা মানুষ কথা বলে? তাহলে বুঝা গেল রাসূলের সাথে যেহেতু কথা বলেছেন, রাসূলুল্লাহ হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? মোল্লারা যতই মরা কয় কোক, আমরা কমু না, ঠিক কিনা? আমাদের নবী হায়াতুন নবী, ঠিক কিনা বলেন? সহিহ বুখারীর 138 নং হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই যে খালার ঘরে আমি থাকতাম, তাহাজ্জুদের ওযু রাসূলুল্লাহর করায় দিতাম। আল্লাহর নবী ওযু করানোর পরে তাহাজ্জুদের সালাতে দাঁড়াতেন। আমি এতই ছোট ছিলাম, ডানে দাঁড়াবো না বামে দাঁড়াবো বুঝতাম না, দাঁড়িয়ে গেলাম বামে। রাসূলুল্লাহ নামাজের মধ্যে আমাকে বাম থেকে এনে ডান পাশে দাঁড় করালেন। কতটা ছোট ছিলাম আমি।
আল্লাহর হাবিবের সঙ্গে নামাজ আদায় করলাম, তাহাজ্জুদের নামাজ। আবারও বলছি, কল্পনায় সেই বুখারীর হাদিস। নামাজ শেষ হয়ে গেল, ফজর হতে এখনো 1-1.5 ঘন্টা বাকি। তাহাজ্জুদের একটা ওয়াক্ত আছে না নাই? মধ্যরাত পার হওয়ার পর রাতের তৃতীয় অংশ তাহাজ্জুদের ওয়াক্ত, অর্থাৎ তাহাজ্জুদের আগে একটু ঘুমানো সুন্নাত। এই জন্য আল্লাহ রাসূল এশার নামাজের পরে কোনো কথা বলতেন না, জবান বন্ধ। এশার নামাজ পরে রাসূলুল্লাহর জবান বন্ধ, ঘুমিয়ে পড়তেন। 1টা, 1:30, 2টার দিকে জাগতেন, তাহাজ্জুদের সালাত পরে আবার ঘুম। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব তাহাজ্জুদের নামাজ পড়তেন। সাল্লাইতু মাহু, আমিও তার সাথে নামাজ আদায় করতাম। সুম্মা নামা, এরপর আল্লাহ রাসূল ঘুমায়া যাইতেন। বলতেছিলাম ঘুম কয় প্রকার, যেহেতু ঘুমের হাদিসটা আসলো এই জন্য আবার বলে দিই। ঘুম কয় প্রকার? প্রথম ঘুম আসে মাথায় চাংড়া দেয়, না ঘুমাইলে আর হয় না, এটাকে বলে নোয়াস। বলেন কি বলে? অজু অবস্থায় যদি এরকম ঘুম আসে, অজু ভাঙবে না। কথা কন না, ভাঙবে? ভাঙবে না। 2 নাম্বার ঘুম, এবার পুরো দেহের ভিতরে জুরানি আছে না নেই? ওয়াজ যদি ভালো না হয়, ওয়াজের মাঠে খালি জুরায়, একজনের পিঠে যেয়ে বাড়ি লাগে, আছে না? আর ওয়াজ যদি মোটামুটি শুনতে পছন্দ হয়, তাইলে আর ঘুম টুম থাকে না। বাসে বসছে, বাসে সিটের মধ্যে, বাস চললে একটু নড়াচড়া করে না, ঘুম আইসা যায়, খালি সিটের লগে বাড়ি খায়, আছে না নাই? কত কয় না? মসজিদে জুমার দিন ওয়াজ শুনতে গেছে, ইমাম সাহেব ওয়াজ করে, সে খালি ঘুমায়, জুরায়, আছে না নাই? এইটাকে বলে সেনাত। কি বলে? লা তাখুযুহু সেনাত, এটাকে বলে সেনাত, তথা তন্দ্রা ভাব। অজু অবস্থায় যদি এইরকম ঘুমও আসে, তাহলেও অজু ভাঙবে? কথা বলে না? ভাঙবে? ভাঙবে না। 3 নাম্বার ঘুমকে বলে নাউম। কি বলে? নাক ডাকাডাকির ঘুম, আছে না নাই? ঘুমাইছে 2 জন, এমন নাক ডাকাডাকি, মানে আর একজনের ঘুম নষ্ট। সকালবেলা ওইটা তো খেপছে, বেটা তোর জন্য ঘুমাইতে পারলাম না, এরকম নাক ডাকে। ও আবার কাজে অসম্ভব, আমি জীবনে নাকই তো ডাকি না। আচ্ছা, যে নাক ডাকে কি কইতে পারে যে নাক ডাকছে? তা বন্ধু তো আবার চালাক, চিন্তা করছে, ও তুমি নাক ডাকে অস্বীকার করতেছো, দাঁড়াও, পরের রাত্রে মোবাইল দিয়ে রেকর্ড করছে। নাক ডাকলে শব্দ হয় না? কথা কয় না? একবারে নাকের দ্বারে মোবাইল রেকর্ডিং তুই দিয়েছে, পুরো রেকর্ড হয়েছে। সকালবেলা কানের দ্বারে সারছে, আন্দাজে বোধ আওয়াজ। কিও? যে তুমি নাক ডাকছো তার প্রমাণ। সত্যি? সত্যি মানে? আসলে ঘুমিয়ে গেছিলাম তো, কিছু বলতে পারি না। বুঝা গেল এরকম একটা ঘুম আসলে হুঁশ থাকে? কথা বলতে হবে, হুঁশ থাকে? এইরকম যখন মানুষ ঘুমায়, তখন তার দেহ থেকে রুহু বেরিয়ে যায়, রুহুটা সায়ের করতে থাকে। রাসূলুল্লাহ বলছেন, এইরকম ঘুমন্ত ব্যক্তিকে হঠাৎ ডাক দিতে নাই, বরং মাথায় হাত তুলে, বাবা আব্দুল্লাহ, আস্তে আস্তে ডাক দিয়ে উঠাতে হবে। যদি হঠাৎ করে ডাক দেন, কি হবে জানেন? দেখবেন যে তারাই পড়বে। কথা বল না? মানে ওর রুহুটা এখনো 100% ফাইনালি অ্যান্ড ফুললি কামব্যাক করতে পারে নাই। এই জন্য এই ঘুমটা মৃত্যুর অর্ধেক। আর নাউমু নিসফুল মাউত, এই ঘুমটা মৃত্যুর অর্ধেক। ধরেন যে মরে গেছেন, সাপে কামড়াইলেও টের পাবেন না, ছাদের নিচে আছেন, ছাদ ভাঙা পড়লেও খবর নাই। কতক্ষণ না? এটা এমন একটা ঘুম। অজু অবস্থায় যদি এরকম কেউ ঘুমায়, নাকটাই না, অজু থাকে? কতক্ষণ রে? অজু জায়গা। আমার রাসূলের শান এমন, এরকম নাক টেনেও যদি ঘুমাতেন, এরপরেও অজু ভাঙত না। কালকে বললেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বললে গুনাহ যা হবে সব আমারে দিবেন, সওয়াবটা আপনারা নিয়েন, তাহলে তো সমস্যা নাই। এই জন্য বলছি, আরে মাহফিলে আসছি, কিছু সওয়াব নিয়ে বাড়ি যাবো, এতে এত কার্পণ্য কেন? আর যদি সওয়াব না লাগে, বলো, দরকার নেই। সওয়াব লাগবে নি? সওয়াব লাগবে? তাহলে বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এই তো চলতে থাক, বন্ধ হয়ে গেল কে? আল্লাহ কবুল করুক, বলে না আমি। বন্ধুরা আমার, হাদিসটা এবার শোনাই। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ফানামা, তাহাজ্জুদের নামাজ পড়ে এখনো ফজরের 1 ঘন্টা বাকি, রাসূলুল্লাহ ঘুমাইয়া গেলেন। প্রশ্ন হইল, কেমন ঘুমাইছেন? ঘুম তো 3 প্রকার। আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ঘুমাইলেন হাত্তা নাফাকা, এমন ঘুম নাক ডাকাডাকির জ্বালায় আমি আর ঘুমাইতে পারিনি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাসূলুল্লাহ এমন নাক ডাকলেন, নাফাকা। আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে অসংখ্য ওলামায়ে কেরাম এখানে আছেন,
আমার কথা বুঝতেছে? হাত্তা নাফাখা, রাসূলুল্লাহর নাক ডাকাডাকি এমন পর্যায়ে পৌঁছলো যে আমার ঘুম নাই। বন্ধুরা, আমার নাক ডেকে আল্লাহর হাবিব ঘুমালেন। সুম্মা আতাহুল মুআজ্জিন আল বিলাল, ঘন্টা পার হয়ে যায়, হযরতে বিলাল ফজরের আজান দিয়ে দিলেন। সহিহ বুখারীর বর্ণনা। বেলালের আজানে মসজিদে মুসল্লিরা হাজির। রাসূলুল্লাহর ঘুম এখনো ভাঙে নাই। বেলালের নিয়ম ছিল আজান দিয়ে দরজায় দরজায় গিয়ে বলতেন আসসালাত আসসালাত। রাসূলুল্লাহর নূরের দরজায় গিয়ে বলতেন আসসালাত ইয়া রাসূলুল্লাহ, নবীজি নামাজের সময় হয়েছে। বন্ধুরা আমার, এমন একজন নবী পেলাম, দুনিয়াতে আসলেন সেজদা অবস্থায়, তার মানে নামাজ। যেদিন তিনি দুনিয়ার থেকে বিদায় নিলেন সেদিনও জবানে ছিল নামাজ। আর মজার বিষয়, আমরা কিয়ামতে আল্লাহর সামনে দাঁড়িয়ে যেদিন প্রশ্নের জবাব দিব, সেদিন প্রথম প্রশ্ন হবে কাইফা সলাতুকুম ওয়ালা সলাতুকুম, কেমন ছিল নামাজ? প্রথম প্রশ্নই হবে নামাজের। ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, বেলাল যখন ডাক দিলেন আল্লাহর হাবিব ঘুম থেকে জেগে উঠলেন, চোখ লাড়াতে লাগলেন। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। রাসূল বললেন, বেলাল ইয়া রাসূলুল্লাহ, পূর্ব দিগন্তে সূর্য উঠে যায়, নামাজের রক্ত হয়েছে, তাড়াতাড়ি চলে আসুন। রাসূলুল্লাহ ঘর থেকে বেরিয়ে নামাজের মুসাল্লায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কয়, আমি সাথে সাথে আসি। দেখলাম আল্লাহ রাসূল নামাজের মুসাল্লায় গেলেন। সুম্মা সাল্লা, আল্লাহর হাবিব নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া নামাজ পড়লেন। ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, সেই দিনের নামাজে আল্লাহ রাসূল ওযু করেন নাই। সুবহানাল্লাহ। নাক ডেকে 1 ঘন্টা ঘুমাইয়া ঘুম থেকে উইঠা নামাজ পড়ালেন, অথচ ওয়ালাম ইয়াতাওয়াজ্জা, সেই দিনের নামাজে ওযু করেন নাই। আমি তো নাছর বান্দা, সারার পাবলিক না। নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে ধরে বসলাম। নবীজি আমার, কি এক নামাজ পড়ালেন যেখানে বিনা ওযুতে একটা সিজদা দিলে মানুষ কাফের হয়ে যায়, সেখানে বিনা ওযুতে গোটা নামাজ আপনি পড়ালেন। কেমন নামাজ পড়ালেন? রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ, তোমরা কি আমি নবীকে তোমাদের মতো সাধারণ ভেবেছো নাকি? সুবহানাল্লাহ। বরং শোনেন আব্দুল্লাহ, আমার আল্লাহ আমি নবীকে এই পরিমাণ সম্মান দান করেছে, জানিয়ে রাখো, ইন্না আইনি কদ নামাত ওয়া কলবি ইয়াকজান, আমি রাসূলের চোখ দুইটা ঘুমায়, আমি নবীর অন্তর কখনো ঘুমায় না। বরং আল্লাহ রাব্বুল আলামিন ঘুমন্ত অবস্থায় আমি নবীর উপরে কোরআন নাজিল করেন, ওহী নাজিল করেন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হয়েছি। সুবহানাল্লাহ। কি বলেন? এখন আপনারাও ট্রাই করেন, এটা তো সহিহ হাদিস। যারা সহি দাবি করে, সহি হাদিস মানে, তারা এখন বিনা ওযুতে নামাজ পড়ুক। হাদিসে আছে তো। কারণ রসুল, ওরা তো কয় যে রসুল যেটা করছে আমরা এটা করি, তো রসুল তো বিনা ওযুতে পড়ছে, বেটা তুইও পড়, পড়ছে আমরা থাকবো নি? কথা কর না। বিনা ওযুতে নামাজ পড়লে আমরা থাকবো? এই জন্য হাদিস সহি হইলেই মানা যায়, সুন্নাহ মানতে হবে। সহি হাদিস মানা যাবে। এই জন্য সহি, যারা সহি দাবি করে, ওরা সহি না, ওরা খাঁটি সহি বাতিল। ঠিক কিনা বলে? ওরা যে বাতিল তাতে কোনো সন্দেহ নাই। এই হাদিস থেকে আমরা বুঝলাম রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ। কতক্ষণ না আমার গল্প বলেছি না হাদিসের গল্প? আর একটা শুনে, রাসূলুল্লাহ সাওমে বেসাল রাখতেন, একটানা রোজা ধারাবাহিক। সেহরি খাইতেন 1 দিন, রোজা রাখতেন 6 দিন। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহকে বহু শত্রুতা বুঝা গেল। সারা দেশে ওয়াজ করতে যে আপনাদের কথা যে কি কইমু, একটু বইলেন, কইতেই বলতেন না, হেনে ভালো করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেহরি কয় দিন? রোজা 6 দিন। এটা কি বাংলাদেশের রোজা নেই? কত কয় না? সৌদি আরবের রোজা কি তাপমাত্রা বোঝেন, 50 ডিগ্রি। বাংলাদেশে তো 30 উঠলেই খবর নাই। ঠিক কিনা? এনে 50-45 এইরকম এলাকায় পানি না, খাবার না, 6 দিন রোজা, 1 দিন। তো কিছু কিছু সাহাবী চিন্তা করলো যে আমরাও রাখি, নবী যেহেতু রাখতেছে। বলবেন যে গল্প করতেছেন না, এটাও সহিহ বুখারীর হাদিস, কিতাবুস সাওম, এটাও রোজার অধ্যায় বুখারীর মধ্যে এসেছে। আমি তো আগেই বলছি সব বুখারী থেকে বলবো আজকে। আল্লাহর নবীর কিছু সাহাবীরা শুরু করলো যে রাসূলুল্লাহ যেহেতু একটানা রাখে, 1 দিন খাই, আমরাও 1 দিন খাইমু, একটানা রাখবো। তো মোটামুটি
মোটামুটি একদিন আর এক রাত যাওয়ার পর এখন তো দম যায়, মানে অবস্থা খুব করুণ, বাঁচবে কি মরবে এরকম প্রশ্ন। রাসূলুল্লাহর কাছে খবর কাছে, হুজুর আপনাকে অনুসরণ করে এখন তো দম যায়। কয়ে যে তাড়াতাড়ি আমার কাছে ডাকো। কয়ে যে ডাকবো মানো বিছনা থেকে উঠতে পারলে নাইব, মানে এমন কায়দা যে চরম অসুস্থ হয়ে পড়ছে। রাসূলুল্লাহ বললো যে ঠিক আছে আসার দরকার না, আমি যাই। যাইয়া মুসকেশি দিয়ে কয় যে কি হো, হুজুর আপনি পারেন, আমরা যে কি জন্যে পারি না এটাই হিসাব মিলাইতে পারি না। কান খুলুন, রাসূলুল্লাহ দুইটা জবাব দিয়েছেন। প্রথম জবাব, লাস্তুকা আহাদিম মিনকুম, আমি পারি এই জন্য কারণ আমি তোমাদের মতো সাধারণ মানুষ নই। তাহলে বলুন রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ? রাসূল যে সাধারণ নন, সহিহ বুখারীতে এটা রাসূলুল্লাহ নিজে বলে গেছেন, ঠিক কিনা বলেন? আর একটা জবাব দিয়েছেন, আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো, কে আছো আমার মতো, আমার মতো কে আছো? ইন্নী উবিতু ওয়া উতইমু রাব্বি ওয়া ইয়াসকিন, কে আছো আমার মতো? আমি তো এমন একজন নবী, রবের সন্তুষ্টির জন্য একদিন নয়, দুদিন নয়, 6 দিন নয়, যদি 1 মাস রোজা রাখি, আমার আল্লাহ দায়িত্ব নিয়ে আমাকে খাওয়াবেন, পান করাবেন, 1 সেকেন্ডের জন্য আমি দুর্বল হব না। বলেন সুবহানাল্লাহ। সাধারণ নবী, কথা বল না। আর একটা হাদিস শোনায় আমার নবী কতটা অসাধারণ, কতটা দামি আর মর্যাদার। আল্লাহর হাবিবের মদিনা মুনাওয়ারা, যখন আল্লাহ রাসূল মদিনা মুনাওয়ারা অবস্থান করেন, আল্লাহর নবীর শান এত বেশি বাড়িয়ে দিয়েছেন, প্রায় রাসূলুল্লাহর নূরের চোখের সামনে আল্লাহর গোটা জান্নাত হাজির হয়ে যেত। বলবেন যে কোত্থেকে বললেন? এটাও সহিহুল বুখারী, কিতাবুস সালাত, বাবুল কুসুফ, সালাত অধ্যায়, সূর্যগ্রহণের অধ্যায়ের মধ্যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, কোনো একদিন মদিনার জমিনে সূর্যগ্রহণ লেগে যায়, পুরো মদিনা অন্ধকার হয়ে যায়। রাসূলুল্লাহ বললেন, আব্দুল্লাহ সাহাবীদেরকে ডাকো, আমি নামাজ পড়াবো। সূর্যগ্রহণের নামাজ শুরু হয়ে যায়। মায়ার নবী আমার নামাজের ইমামতির মুসাল্লায় দাঁড়ায় গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমরা পিছনে দাঁড়ালাম, রাসূলুল্লাহ সূর্যগ্রহণের নামাজ পড়াচ্ছেন। সহিহ বুখারীর বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, নজর করে দেখি হঠাৎ করে আল্লাহর হাবিব নামাজের ভিতরে পূর্ণ 2টা হাত ছেড়ে দিয়েছেন। শুধু ছেড়েই দেন নাই, নজর করে দেখি সামনে কেউ নাই, কিছু নাই, কিন্তু রাসূলুল্লাহ জানি কি ধরার চেষ্টা করতেছেন, এরকম বড় অবাক হয়ে গেলাম। সামনে কিছু নাই, কি তিনি ধরতেছেন? এইরকম কিছুক্ষণ ধরার পরে রাসূলুল্লাহ 2টা হাত ছেড়ে আবার আগের মতো যেখানে হাত বেঁধেছেন সেখানে হাত 2টা নিয়ে যান। মনের ভিতরে প্রশ্ন, যেই নবীজি আমাদেরকে নামাজে খুশু আর খুজুর শিক্ষা দিয়েছেন, যেই নবী আমাদেরকে নামাজে বিনয় আর ইখলাসের শিক্ষা দিয়েছেন, অথচ সেই নামাজে রাসূলুল্লাহ 2 হাত ছেড়ে দিলেন, কি জানি ধরতে চাইলেন। তাহলে কেমন নামাজ তিনি পড়ালেন? নামাজের ভিতরে কেমনে প্রশ্ন করে সিদ্ধান্ত নিলাম নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহকে ধরে বসবো। সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, মায়ার নবী আমার ডানে আর বামে সালাম ফিরালেন। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং অন্য সাহাবীরা প্রশ্ন তুললেন, ইয়া রাসূলুল্লাহ, রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক। সহিহ বুখারীর ইবারত। আমি বললাম, সাহাবীরা বললেন, রাআইনাকা তানাওয়ালতা শাইয়ান ফি মাকামিক, নবীজি গো দেখলাম নামাজের ভিতরে 2 হাত ছেড়ে কি জানি আপনি ধরতেছেন, তানাওয়ালতা, কিছুই তো আমরা বুঝলাম না। রাসূলুল্লাহ বলেন, শোনো আমার সাহাবীরা, আমি যখন নামাজের ভিতরে হাত ছেড়ে দিয়েছি কিছু ধরতে ছিলাম, তোমরা দেখেছো, বুঝো নাই। শোনো শোনো, ইন্নী উরিতুল জান্নাহ, নামাজে দাঁড়িয়ে আমি দেখলাম আল্লাহর গোটা জান্নাত আমি নবীর চোখের সামনে ভাসতেছে। সুবহানাল্লাহ। আবারও বলছি, গল্প নয়, অথেন্টিক হাদিস।
যেটি সহিহ বুখারীতে এসেছে। আল্লাহর নবীর সাহাবীরা বললেন, নবীজি বুঝলাম আল্লাহর গোটা জান্নাত আপনার চোখের সামনে হাজির, কিন্তু কি আপনি ধরতেছিলেন? রাসূলুল্লাহ বলেন, শুধু আল্লাহর জান্নাতটাই আমার চোখের সামনে আসে নাই, আমি রাসূলুল্লাহ দেখি আঙুরের থোকা, আপেলের থোকা, কমলার থোকা সহ যত জান্নাতি ফল, সব জান্নাতি ফল আমি নবীর নাকের ডগায় ঝুলতেছে। জান্নাতি ফলের বেহেশতি সুগেরাত আমি নবীকে পাগল করে তুলেছে। মন চাইল জান্নাতি ফল ধরে আমি একটু খাই। আল্লাহর হাবিব বলেন, আখাস্তহু, আমি সেখান থেকে ফল ধরলাম, লাকালতুহুম, নিয়াত করলাম একটু ফল খাই, জান্নাতি ফল। জিব্রাইল সঙ্গে সঙ্গে নেমে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়া, এখানে জান্নাতি ফল খাওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করেছেন কোথায় জান্নাত, কোথায় নবী? বেহেশত নেমে এসে এমনকি জান্নাতি ফল হাত দিয়ে ধরেও ফেলছেন। নবীর কথা মিথ্যা? কথা বলে জোরে বলেন। কি শান আর মান আল্লাহ তার হাবিবকে দান করেছে। মৌলবী বলে রাসূল আমাদের মতো সাধারণ মানুষ, নবীকে চিনো নাই। উম্মত যদি নবীকে না চিনতে পারে ওই উম্মতের দুর্ভোগ আছে, ঠিক কিনা বলেন? কর্মী যদি নেতা চিনতে না পারে ওই কর্মীর দুর্ভোগ আছে। রাসূল কবরে আসবেন, হাসরে আসবেন, মিজানে আসবেন, পুলসিরাতে আসবেন, হাউজে কাউসার নিয়ে দাঁড়াবেন, আর তারে তুমি সাধারণ বানায় ফেলছো। রাসূলুল্লাহর আকাশ চুম্বি সম্মান মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর হাবিব বললেন, জিবরাইল আমিন আমাকে বললেন, নবীজি গো, এটি হলো দুনিয়া, এখানে জান্নাতি ফল খাওয়ার পারমিশন নাই। জিবরাইল, আমার তো মন চাই একটু খাবো, খাইলে কি হবে? সহিহ বুখারীর বর্ণনার শেষ দিকে এসছে, আল্লাহর হাবিব কে জিবরাইল জানাই দিলেন, না খাওয়া যাবে না, যদি খান মা বাকিয়াতিদ দুনিয়া, তাহলে দুনিয়ার সমস্ত বাজারের সব ফলগুলি জান্নাতি ফলে পরিণত হবে, খাওয়া যাবে না। তাহলে আল্লাহ কেন দেখালেন? জিবরাইল আমিন বললেন, সেই জবাব মালিক আল্লাহ দিয়েছেন। নবীজি গো, আপনি যে সাধারণ মানুষের মতো নন, আপনার শান আর মান যে অনেক উপরে। আল্লাহ পাক আর একবার প্রমাণ করার জন্য গোটা জান্নাতটাকে আপনার কদমের কাছে নিয়ে এসে প্রমাণ করে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার শান অনেক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবী আমাদের মতো সাধারণ মানুষ, আমি আর কিভাবে বুঝাই? কোন একটা দিক দিয়ে রাসূলুল্লাহকে আমাদের মতো সাধারণ মানুষ প্রমাণ করা যাবে? এদের আকীদা এত নষ্ট, এরা হজ করতে যায় মক্কা, মদিনা যায় না। আমার মুসল্লি আছে, আমার কাছে এসে বলতেছে, হুজুর হজ করে আসছে। বললাম যে মক্কায় কয়দিন, মদিনায় কয়দিন? কয় যে না, মদিনা যাই নাই তো। নাউজুবিল্লাহ বলবেন না। আমি বললাম মানে? হজ তো মক্কায়, মদিনায় কি? এই আকীদা বিশ্বাসের মানুষ অনেক আছে। বললাম সেখানে আমার রসুল আছে। কত রসুল তো মরে গেছে বহু আগে, তার কাছে কি? এই রকম মানুষ আছে, এবং এরাই ওই সহি সহি দাবি করে। এরা বলছে যে রওজাটা ভেঙে ফেলা দরকার, ওখানে নাকি শিরক হয়। অথচ সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমি নবী যেখানে ঘুমিয়ে আসি আর যেখানে দাঁড়ায় খুতবা দেই, এই গোটা জায়গাটা বেহেশতের বাগান। কত বড় গর্দভ! ও মক্কায় হজ করতে যায় অথচ বেহেশতের বাগানে যায় না। কতক্ষণ না রাসূলুল্লাহ বলছেন এটা বেহেশতের বাগান। আমি বললাম ও দুনিয়াতে বাইচা থেকে মক্কা পর্যন্ত গেল অথচ বেহেশতের বাগানে যেতে পারলো না। ওর চেয়ে দুর্ভাগা, ওর চেয়ে কপাল পরা এই জমিনে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? খুশির বিষয়, আমরা যেই দরবারগুলোর সাথে যুক্ত, এই দরবারগুলির আকীদা বড় ভালো, ঠিক কিনা? ঠিক কিনা? ফুরফুরা বলেন, জৈনপুর বলেন, সরসিনা বলেন, আমরা যে রহমতপুর দরবারে আছি, এই দরবারগুলোর আকীদা ভালো। রাসূলুল্লাহর ইশক আছে, মহব্বত আছে, পরিপূর্ণ সুন্নতের আমল আছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়।
আর একটা হাদিস বলি, আমি শেষ করে দেই। কালকে শুক্রবার জুমা পড়াতে হবে ঢাকা। আমার যদি আটকাইয়া দেন তাহলে মুসিবত। বেঁচে থাকলে তো আবারও কথা হবে আপনাদের সাথে, টেনশনের কোনো কারণ নাই। একটা হাদিস আপনাদেরকে আমি শোনাইয়া শেষ করে দিব। আল্লাহ পাক যেন আমাদেরকে বরকত দান করেন, বলেন আমিন। দুর্ভাগ্য সবাই জায়গায় পারলাম না, ঘুমাক। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। একটা হাদিস আপনাদেরকে আমি শোনাইয়া শেষ করতে চাই। সেটি হলো, রাসূল এত উঁচু তবকার একজন নবী ছিলেন যেটা আপনি কল্পনা করতে পারবেন না। রাসূল নূরে মুজাসসাম, ঠিক কিনা? একটা তর্ক আছে, রাসূল কি নূর দিয়ে সৃষ্টি না মাটি? আমরা সেই তর্কে যাব না। তবে আমার রাসূল নূরে মুজাসসাম, পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ নূরময় করেছেন তাকে, ঠিক কিনা বলেন? কেমন নূর? অন্ধকার ঘরে ঢুকলে আলো হয়ে যায়। আমেনা বলছেন, সন্তান যেদিন দুনিয়াতে আসলো, আমার মক্কা থেকে সিরিয়া ৪,৫০০ মাইলের দূরত্ব, কিন্তু আমি মক্কা থেকে দেখলাম আমার নূরের ছেলেটা দুনিয়াতে আসলো। এমন একটা আলো, সেই ৪,৫০০ মাইল দূরের সিরিয়ার রাজ দরবার একেবারে আমার চোখের সামনে পরিষ্কার ভাসতেছে। কয়টা দরজা, কয়টা জানালা সব আমি বলতে পারবো আমার ছেলের নূরে। রাসূলুল্লাহ নূরে মুজাসসাম, ঠিক কিনা বলেন? সহিহ বুখারীতে এসেছে, কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি। কতটা নূর ছিলেন, মনে হয় যেন আকাশের সূর্য রাসূলুল্লাহর চেহারায় ভাসে। সুবহানাল্লাহ বলেন। আনাস বলেন, রাসূলুল্লাহর কাছে গেলাম, একবার তাকাই চাঁদের দিকে, আর একবার তাকাই রাসূলুল্লাহর চেহারার দিকে। আল্লাহর কসম, চাঁদের চেয়েও আমার নবীর চেহারাটা আরো উজ্জ্বল এবং সুন্দর। এই নূরে মুজাসসামের উপরে একটা হাদিস আমি শোনাই। হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ বুখারীতে এসেছে। সহিহ বুখারীর হাদিস নাম্বার ৩৮০৫। বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক, যিনি রাসূলুল্লাহর ১০ বছরের খাদেম ছিলেন। আনাস বলেন, ১০ বছরে একদিনও রাসূলুল্লাহ বলেন নাই লিমা ফাআলতা কাযা ওয়া কাযা, কেন এরকম করেছো, কেন এটা করেছো, একদিনও ধমক দেন নাই। ভুল করতাম রাসূলুল্লাহ হাসি দিয়ে উড়িয়ে দিতেন। সুবহানাল্লাহ। বেহেশতি চরিত্রের মানুষ ছিলেন আমার নবী। আনাস বলেন, রাসূলুল্লাহর কাছে দুইজন সাহাবী আসলেন, উসাইদ ইবনুল হুদাইর, আরেকজন সাহাবীর নাম হাদিসের ভিতরে এসছে আব্বাদ ইবনু বিশির। প্রায় রাত্র ৯টা-১০টা পর্যন্ত আলাপ চলতেছিল। প্রচণ্ড অন্ধকার রাত। কথা বলা যখন শেষ হয়েছে, তখন বেরিয়েছেন বাড়ি যাওয়ার জন্য। হাতে ছিল দুইজন আর দুইটা লাঠি। তো বের যখন হলে, এত প্রচণ্ড অন্ধকার, না দেখা যাচ্ছে রাস্তা, না দেখা যাচ্ছে পথ, না বাড়ি কোন দিকে, বিপদে পড়ে গেছে। দৌড়ে রাসূলুল্লাহর কাছে আসছে, হুজুর যাব কেমনে? রাসূলুল্লাহ দুইজনার সিনার ভিতরে হাত রাখলেন, এরপরে বললেন যাও। দুজন চলতে লাগলেন। আল্লাহর কসম, অন্ধকার রাত্রে আলো নাই, কোনো কিছু নাই, যাবেন কেমনে? যখনই রাসূলুল্লাহর দুইটা নূরের হাত তাদের সিনার উপরে পড়েছে, এরপরে তারা বের হয়েছেন। রাস্তায় নামার সঙ্গে সঙ্গে দুইটা লাঠি আলোকিত হয়ে যায়। মানে লাঠি দুইটা এখন লাইট হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছিল লাঠি, হয়ে গেছে কি আলো। এখন একেবারে দেদারসে সুন্দর দুইজন বাড়িতে যাচ্ছেন, প্রচণ্ড আলো, রাস্তা পরিষ্কার ক্লিয়ার। কিছু দূর যাওয়ার পরে দুইজন দুইজনের দিকে ফিরে গেলেন। লাঠির আলো দিয়ে দুইজন দুইজনের বাড়িতে গেলেন। সারা রাত আর ঘুম নাই। ব্যাপারটা কি? লাঠি নিয়ে গেলাম, লাঠি হয়ে গেল আলো। ফজরের নামাজ রাসূলুল্লাহর পিছনে পড়বে আর বিষয়টা জিজ্ঞাসা করবে। ঠিকই রাত্রে ঘুম নাই, সকালবেলা এসে রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় নামাজ আদায় করে রাসূলুল্লাহ প্রশ্ন করেন, কি কিছু জিজ্ঞাসা করবা? সাহাবীকে, হুজুর খবর তো জানেনি, এত অন্ধকার রাত্রিতে গেলাম, লাঠি দুইটা আলোকিত হইল, বিষয়টা বুঝি নাই। রাসূল বললেন, তোমরা জানো না তোমাদের নবী নূরে মুজাসসাম? তোমাদের নবী সেই নূরময় হাত যখন তোমাদেরকে দিয়েছে, আল্লাহ অন্ধকার রাত্রিকে আলোকিত করার জন্য রাসূলুল্লাহ নূরের বরকতে লাঠিটা নূরময় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
এবার বলেন রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ মানুষ এই যে কথাগুলো বলেছি, এই আকীদা হলো হক আকীদা, ঠিক কিনা বলেন? এগুলোই হক দরবারের মেসেজ। যদি এই বিশ্বাস, রাসূলুল্লাহর প্রতি এই মহব্বত নিয়ে দুনিয়ার থেকে বিদায় নেওয়া যায়, কবরে ঢুকলে আমার নবী আছে না নাই? 3 প্রশ্নের 1 প্রশ্ন। ওই সময় রাসূলুল্লাহর কাছে আপনার আমার শান বেড়ে যাবে। এটা আমার মহব্বতের উম্মত। আমার সাহাবীরা যেই সম্মান ইজ্জত মর্যাদা দিয়েছে, রক্ত পান করেছে, পেশাব পান করেছে, অজুর পানি খেয়েছে, থুথু খেয়েছে, কি সম্মান প্রদর্শন করেছেন, আমরা তো আর তা পারি নাই। 1500 বছর পরে এসে এই আজমতের কথা শুনে রাসূলুল্লাহর মহব্বত একটু হৃদয়ে ধারণ করি, ঠিক কিনা বলেন? এটাই আমাদের নাজাতের ওসিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূলুল্লাহর মহব্বতের উম্মত হয়ে, তার আশেক উম্মত হয়ে, সুন্নতে নববীর পূর্ণাঙ্গ অনুসারী হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে পারে। আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। 12, 13, 14 মার্চ সিনাতে বাৎসরিক মাহফিল আপনারা যাবেন। আর অবশ্যই রহমতপুর দরবার, হক দরবার, হক দরবার এখানে আসবেন। এই দরবারের পীর সাহেব হুজুরের কাছ থেকে সোহবত নেবেন, দোয়া নেবেন। আমরা বিশ্বাস করি হক দরবারের সাথে যুক্ত থাকলে একটা ইঞ্জিন যেমন অনেকগুলো বগিকে টেনে নিতে পারে, একজন হক মানুষের সাথে সম্পর্ক থাকলে অনেকগুলো কম আমলি মানুষকে টেনে নিতে পারে, ঠিক কিনা? আল্লাহ যেন এই বরকত আমাদের দান করেন, বলেন আমিন। আমার কথা কষ্ট পেয়েছেন? যদি কোনো সময় দেখা হয় আবারও কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা ঢাকা থেকে আগত আলহাজ মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম তানজিম সাহেবের জবান থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তদ অনুযায়ী আমল করে জীবনের প্রতিটা মুহূর্ত কাটানোর তৌফিক দান করেন। কাল কিয়ামতের ময়দানে আমরা যেন আমাদের নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে, নবীর কাছ থেকে সুপারিশ পেয়ে, হাউজে কাউসার থেকে পেয়ালা পান করে জান্নাতুল ফেরদাউস যেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে নসিব করেন। সেই রকমের আমলে জিন্দেগি গঠন করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে দান করেন, আমিন। এখন আপনাদেরকে বিশ্রামের জন্য বিরতি দেওয়া হলো। হযরত পীর সাহেব হুজুর কেবলার নির্দেশ ক্রমে এখন আপনাদের জন্য বিশ্রামের জন্য বিরতি দেওয়া হলো। আপনারা এখন বিশ্রাম নিতে পারেন।